একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মোমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। ডিয়ার স্টুডেন্টস, আমি আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করলে উপকার হবে। আর প্রতিদিনের ন্যায় যদি তোমাদের কোনো এই সংক্রান্ত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জেনেছ যে ইতিমধ্যে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা ও অসমতা শীর্ষক ক্লাসটি নিয়েছিলাম। সেখান থেকে আমরা বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা ইত্যাদি বিষয়ে সম্যক আমি আলোচনা করেছিলাম এবং তোমরা জ্ঞান আত্মস্থ করতে পেরেছো বলে আমার বিশ্বাস। আজকে আমি যে তৃতীয় অধ্যায়ের জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব, এই জটিল সংখ্যা থেকে আমরা শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো, সেটি হলো জটিল সংখ্যা, মডুলাস, আর্গুমেন্ট বা নতি, অনুবন্ধী জটিল সংখ্যা, জটিল সংখ্যার পোলার আকারে প্রকাশ, এককের ঘনমূল, বিবিধ সংজ্ঞা, প্রয়োগ ও এর সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রতিটি ক্লাস নেওয়ার সময় বলে থাকি যে ম্যাথমেটিক্সে আমার দুই ধরনের জিনিস অবশ্যই দরকার হয়, সেটি হলো ধ্রুবক এবং চলক। প্রায় প্রতিটি অধ্যায়ে এই ধ্রুবক এবং চলক, যারা ইংরেজিতে ভেরিয়েবল বলে, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, দরকার হয়। আমি সেইভাবে তোমাদের কথাটি বলে দিচ্ছি যে এ থেকে জেড পর্যন্ত যে 26টি অক্ষর, তার প্রথম 13টিকে সাধারণত আমরা ধ্রুবক বা ধ্রুব সংখ্যা বা নিত্য সংখ্যা বলি, আর শেষের যে 13টা এক্স, ওয়াই, জেড, ইউ, ভি, ডাব্লিউ, এগুলোকে আমরা ভেরিয়েবল বা চলক বলে থাকি। আজকে এই জটিল সংখ্যার কিভাবে উৎপত্তি হয়েছে সে সম্পর্কে আমি সামান্য একটু তোমাদের বর্ণনা করছি। তোমরা জানো যে স্কোয়ার রুট অফ 9 অর্থাৎ 9-এর বর্গমূল 3 কখনো স্কোয়ার রুট প্লাস মাইনাস হতে পারে না। √9 সমান কখনো প্লাস মাইনাস 3 হবে না। √9 শুধু 3। এখন তোমাদের আমি ইতিপূর্বে বলেছি যে ax² + bx + c = 0, এই জাতীয় দ্বিঘাত সমীকরণকে বলা হয় মিশ্র দ্বিঘাত সমীকরণ। এবং তার মান বের করার এই যে দুইটি পদ্ধতি আছে, একটি হলো উৎপাদকে বিশ্লেষণ করে, একটি হলো এই সূত্রের সাহায্যে। তোমরা দেখতে পেয়েছ এটি তোমরা উচ্চতর গণিত 9-10-এর উচ্চতর গণিতে শিখে এসছো যে কীভাবে x = -b ± √b² - 4ac/2ic হয়, এটি তোমরা প্রমাণ জানো। এবং আরেক জাতীয় দ্বিঘাত সমীকরণ আছে, সেটি হলো x² = k, এই জাতীয় দ্বিঘাত সমীকরণকে বলা হয় অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এবং x = তখন ±√k। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যে অমিশ্র দ্বিঘাত সমীকরণের দুইটি মান আছে এবং তারা পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে এই যে আজকে আমি যে জটিল সংখ্যা করব, সেই জটিল সংখ্যার কিভাবে উৎপত্তি হয়েছে, কেন, সেটি আমি আলোচনা করার জন্য। √9 = 3 লেখা যায়, বাট আমি যদি এখন তোমাদের বলি √-9 কত, √-3 কত, √-1 কত, √-100 কত, এই সমস্ত জিনিসগুলো আমরা ইন্টারমিডিয়েটের আগে অর্থাৎ এসএসসি পর্যন্ত আমরা সবসময় বলে থাকি যে বর্গমূল শুধু ধনাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়। কিন্তু আজ
আমরা ঋণাত্মক সংখ্যার বর্গমূল কীভাবে বের করা যায় এবং সেটি কিসে পরিণত হয় সেটি জানানোর জন্য আমি এটি অবতারণা করেছি। যেমন দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু 0, অর লেখা যায় এক্স স্কোয়ার ইজিক্যাল টু -1। আবার এখানে আমি লিখেছি এক্স স্কোয়ার প্লাস 16 ইজিক্যাল টু 0, অর এক্স স্কোয়ার ইজিক্যাল টু -16। তাহলে আমি প্রথম অধ্যায়ে তোমাদের বাস্তব সংখ্যা শিখিয়েছিলাম যে মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়েই বাস্তব সংখ্যা গঠিত, অর্থাৎ যে সমস্ত সংখ্যার বর্গ করলে ধনাত্মক সংখ্যা পাওয়া যায় সেই সমস্ত সংখ্যাগুলোকেই আমরা বাস্তব সংখ্যা বলে থাকি। তাহলে এক্স, পৃথিবীতে এক্সের এমন কোনো মান নাই যারে স্কোয়ার করলে -1 হয়। পৃথিবীতে এক্সের এমন কোনো মান নাই যার স্কোয়ার করলে -16 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার সমান -1, তাহলে লেখা যায় অর এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার -1। আবার এখানেও লেখা যায় এক্স স্কোয়ার ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার -16। যেমন আমি এখানে একটা উদাহরণ দেই, রুট ওভার -9 ইজিক্যাল টু লেখা যায় রুট ওভার -1 ইন্টু 9 ইজিক্যাল টু, এই যে রুটির ভিতরে আমি আই স্কোয়ার লিখেছি, এই আই স্কোয়ারের পরিবর্তে লেখা যায় -1। অর্থাৎ ডিয়ার স্টুডেন্টস, আমি যে এখানে বললাম এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার -1, এই যে রুট ওভার -1 এই জিনিসটি রেনে তেকার্তে একজন ম্যাথমেটিশিয়ান এবং 1777 সালে ওয়লারও একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, ওনারা দুজন মিলে রুট ওভার -1 এর জন্য আই প্রতীক আবিষ্কার করেন। 1806 সালে রবার্ট আর্গা জটিল সংখ্যাকে সমতলে চিত্রের সাহায্যে উপস্থাপন করেন, যা আর্গন্ট ডায়াগ্রাম নামে পরিচিত। তাই ডিয়ার স্টুডেন্টস, এখানে এই যে এক্স স্কোয়ার সমান লেখা যায় প্লাস মাইনাস রুট ওভার -1, এই রুট ওভার -1কেই আমরা বলি আই। এখন আই ইজিক্যাল টু যদি রুট ওভার -1 হয়, তাহলে আমরা লিখতে পারি আই স্কোয়ার ইজিক্যাল টু -1। এখানে সেরকম রুট ওভার আই স্কোয়ার 9, এর পরিবর্তে লেখা যায় রুট ওভার -1 ইন্টু 9, তাহলে এখানে সমান লেখা যায় i3 সমান 0 প্লাস i3। তাহলে তোমাদের আমি এইটুকু বলতে চাচ্ছি যে কোনো সংখ্যার মধ্যে কোনো সংখ্যাকে যদি এক্স প্লাস আইওয়াই আকারে পরিণত করা যায়, সেই সংখ্যাকেই আমরা জটিল সংখ্যা বলবো। অন্যভাবে বলা যায় যে কোনো সংখ্যার যদি রুট ওভারের মধ্যে মাইনাস চিহ্নটা থাকে, যেমন এখানে রুটের ভিতরে -9, -3, -2, -6, -99, এই মাইনাস রুটের ভিতরে মাইনাস থাকলেই সেই সমস্ত সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলতে পারি। অথবা এভাবে বলা যায় যে যে সমস্ত সংখ্যাকে এক্স প্লাস আইওয়াই আকারে পরিণত করা যায় তাকেই আমরা জটিল সংখ্যা বলি। এই যে এখানে দেখতে পাচ্ছ জটিল সংখ্যা জেড দ্বারা ডিনোট করা হয় এক্স প্লাস আইওয়াই। এবং এই কথাটি আমি ইতিপূর্বেও তোমাদের অনেকবার বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে, কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না। সুতরাং এখানে জটিল সংখ্যা জেড ইজিক্যাল টু যদি আমরা এ প্লাস আই বি লিখি, তাও কোনো অসুবিধা নেই। এখানে একটি জটিল সংখ্যার দুইটি অংশ থাকে, যে এক্স, এই এক্স রে বলা হয় বাস্তব অংশ, এবং আয়ের সঙ্গে আই বাদে এই যে ওয়াই, এই ওয়াইকে বলা হয় কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। তাহলে তোমাদের আজকে যতগুলো অঙ্ক আমি তোমাদের দেখাবো, সেখানে আমাদের দরকার হবে কোথাও যদি আই থাকে, তারপরে লিখতে পারবা রুট ওভার -1, আই স্কোয়ার ইজিক্যাল টু -1। এবং যদি কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ আই, আই জিনিসটা কি, তোমরা বলবে আই হলো কাল্পনিক একক, ইমাজিনারি ইউনিট। আর ওমেগা কিউব ইজিক্যাল টু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু 0, এই দুটি সূত্র দরকার হবে। এখানে ওমেগা হলো এককের একটি কাল্পনিক ঘনমূল। ওমেগা কিউব ইজিক্যাল টু কেন 1 হয়, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু কেন 0 হয়, এটাও আমি
একটু পরেই তোমাদের প্রমাণ করে দেবো। তা আমি আমার প্রিয় শিক্ষার্থীদের বলবো যে তোমরা জটিল সংখ্যার যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো করতে দুই ধরনের অঙ্ক আছে, একটা হলো আই জাতীয় অঙ্ক, একটা হলো ওমেগা জাতীয় অঙ্ক। আই জাতীয় অঙ্কগুলোয় 1 এবং 2 এই দুটি সূত্র অ্যাপ্লাই করবে, আর ওমেগা জাতীয় যতগুলো অঙ্ক আছে 3 এবং 4 এই দুইটি সূত্র অ্যাপ্লাই করবে। একটি জটিল সংখ্যার আমি বলেছি যে দুইটি অংশ, একটি হলো রিয়েল পার্ট অর্থাৎ বাস্তব অংশ, আর আই বাদে এই ওয়াইকে বলা হয় ইমাজিনারি পার্ট অর্থাৎ কাল্পনিক অংশ। এবং এর মডুলাস জিনিসটা কি এবং আর্গুমেন্ট জিনিসটা কি সেটি আমি তোমাদের এখন বলবো। যে তোমরা সংখ্যার আকারে দেখতে পাচ্ছ যে পি একটা বিন্দু, আমি লিখেছি এক্স ওয়াই তার স্থানাঙ্ক, এখানে আমাদের আছে জটিল সংখ্যার এক্স প্লাস আই ওয়াই, এই আই বাদে আমাদের এখানে এক্স অংশ এবং ওয়াই ভুজ এবং কোটি বিন্দুটা বসিয়েছি। এখন এই যে ও থেকে পি পর্যন্ত এই যে অতিভুজটা হাইপন্টেনিয়াস, এটাই হবে এই জটিল সংখ্যার মডুলাস, এবং এটিকে আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ জেড এটা দ্বারা ডিনোট করি, অথবা আরও বলা যায়। এবং এই অতিভুজ এবং ভূমি এই যে এখানে যে কোণটি কোণ তৈরি করেছে, যাকে আমি থিটা দ্বারা ডিনোট করেছি, এই থিটাকে বলা হয় ইনক্লিনেশন বা আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড বা নতিকোণ যাই বলতে পারো। এবং সেটি বের করার সূত্র হলো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে একটি কথা আমি তোমাদের বলে দেই যে জটিল সংখ্যার আর্গুমেন্ট এর ইন্টারভ্যাল হলো -পাই থেকে বড় আর +পাই অর্থাৎ 180 ডিগ্রি সমান হতে পারে বা তার থেকে ছোট, এটি তোমরা অবশ্যই মনে রাখবে। আর অনুবন্ধী জটিল সংখ্যা কাকে বলে এখানে আমি ক্লিয়ার করে দিতে চাই যে একটি জটিল সংখ্যা সেটি যদি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার, ইংরেজিতে বলা হয় কনজুগেট কমপ্লেক্স নাম্বার, বাংলায় বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা, জেড বার দ্বারা ডিনোট করা হয়। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরে জেডের উপরে একটা টান আছে, এটা বার বলা হয়। রিয়েল পার্ট ঠিক রাখবে, ইমাজিনারি পার্টের সঙ্গে যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন দেবে, যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে প্লাস চিহ্ন দেবে। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা, একটি জটিল সংখ্যা যদি জেড সমান এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা হবে জেড বার সমান এক্স মাইনাস আই ওয়াই। ফরাসি গণিতবিদ অগাস্টিন কোচি 1789 থেকে 1857 সাল পর্যন্ত উনি জীবিত ছিলেন। উনি 1821 খ্রিস্টাব্দে এই অনুবন্ধী শব্দটির প্রবর্তন করেন। জেড ও জেড বারকে পরস্পরের মিথুনও বলা যায়, এটা তোমরা মনে রাখবে। আর ডিয়ার স্টুডেন্টস, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটিকে বলা হয় একটি জটিল সংখ্যার কার্তেশীয় আকার, এবং এটিকে সমান পোলার আকারে যদি পরিণত করতে চাও এটি তোমরা সূত্র মুখস্থ করবে, আর ইন্টু কস থেটা প্লাস আই সাইন থেটা। এগুলো তোমরা ফার্স্ট ইয়ারের সরলরেখার 3.1 প্রশ্নয় শিখে আসছো যে একটা বিন্দুর কিভাবে কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয়তে পরিণত করা যায়, সেখান থেকে আমরা এটা জানি যে এক্স ইকুয়াল টু লেখা যায় আর কস থেটা, আর ওয়াই সমান লেখা যায় আর সাইন থেটা। এখানে আমি এই এক্স আর ওয়াই চিহ্নের উপর ভিত্তি করে আমরা জটিল সংখ্যাকে 4 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এখানে আমি আবার স্মরণ করে দিচ্ছি যে এক্স প্লাস ওয়াই প্লাস, তাহলে তার অবস্থান হবে প্রথম চতুর্ভাগে। এক্স মাইনাস ওয়াই প্লাস, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে। এক্স মাইনাস ওয়াইও মাইনাস, তাহলে তার অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে। আর এক্স প্লাস ওয়াই মাইনাস, তাহলে তার অবস্থান হবে চতুর্থ চতুর্ভাগে। তা তোমাদের আমি এখানে এটি ক্লিয়ার করতে চাই যে এক্স আর ওয়াইয়ের মানের উপর ভিত্তি করে জটিল সংখ্যাকে আমি 4 প্রকারের ভাগ করতে পারি। যেমন প্রথম প্রকারে আমি উদাহরণ দিচ্ছি জেড সমান 3 প্লাস i4। এখানে যদি এর মডুলাস বের করতে চাও তাহলে সূত্র হলো কি, এই যে এখানে আমি
বলেছি যে মডুলাস অফ জেড সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে এক্স মানে 3, ওয়াই মানে 4, তাহলে লেখা যায় রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান রুট ওভার 9 যোগ 16 সমান রুট ওভার 25 ইকাল টু, আমি আবার বলছি রুট ওভার কোনোদিন প্লাস মাইনাস হতে পারে না, রুট ওভার 25 শুধু 5 হবে। এখন দ্বিতীয় জটিল সংখ্যা জেড সমান -3 প্লাস i4। স্টুডেন্টস এখানে দেখতে পাচ্ছ এক্স এর মান মাইনাস যদি হয় তাহলে তার মডুলাস রুট ওভার -3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান রুট ওভার 9 যোগ 16 রুট ওভার 25 সমান 5। আমি যদি এক্স এর মান ঋণাত্মক নেই, ওয়াই মানও ঋণাত্মক নেই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও থেকে এর মডুলাস সেই 5ই হয়। এক্স এর মান যদি আমি +3 নেই, ওয়াই মান যদি -4 নেই, তাহলেও এর মডুলাস কিন্তু সেই 5ই হচ্ছে। কিন্তু এই 4টি জটিল সংখ্যার আর্গুমেন্ট বা ইনক্লিনেশন বা নতিকোণ এটি বা অ্যামপ্লিটিউড কী হবে সেটি আমি একটু পরেই তোমাদের আলোচনা করব। এটা তাহলে দেখলে যে আমি যদি এক্স আর ওয়ার মান সংখ্যাগতভাবে ঠিক রেখে শুধু চিহ্ন চেঞ্জ করি তাহলে তাদের মডুলাস কিন্তু একই থাকছে। এখানে আমি তোমাদের শেয়ার করতে চাই তোমাদের সাথে যে যদি দুইটি জটিল সংখ্যা পরস্পর সমান হয়, এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা, পি প্লাস আই কিউ এটিও একটি জটিল সংখ্যা। তা দুটি জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয় তাহলে লেখা যায় রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট ইজিক্যাল টু ইমাজিনারি পার্ট। এই অঙ্কগুলো দিয়ে আমি সূত্র দিয়ে কিছুক্ষণের মধ্যে অঙ্ক শুরু করব যে উভয় পক্ষ থেকে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। যারা ইংলিশ ভার্সনের ছাত্র তারা লিখবে ইকুয়েটিং রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম বোথ সাইডস উই গেট। এর অর্থ হলো এখানে বামে যে জটিল সংখ্যা তার রিয়েল পার্ট এক্স আর ডাইনে যে জটিল সংখ্যা তার রিয়েল পার্ট মানে বাস্তব অংশ পি, সেদিন আমি লিখেছি এক্স ইকাল টু পি। আর এখানে আয়ের সঙ্গে আই বাদে এই ওয়াইকে বলবে ইমাজিনারি পার্ট, এখানে ডান সাইডে কিউ হবে ইমাজিনারি পার্ট, সেজন্য ওয়াই ইজ ইকাল টু কিউ লেখা যায়। এই সূত্রগুলো আমরা একটু পরে অঙ্কে অ্যাপ্লাই করব। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলছি যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এক্স আর ওয়াই মানের উপর ভিত্তি করে এই জটিল সংখ্যাকে 4টি ভাগে বিভক্ত করেছি, অর্থাৎ 4 ক্যাটাগরির জটিল সংখ্যা আছে। এখানে দেখতে পাচ্ছ এক্স এর মানও প্লাস, ওয়ার মানও প্লাস, তাহলে তার আর্গুমেন্টের সূত্র হলো এটি লিখবে আর্গুমেন্ট থিটা সমান tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই বাই এক্স। এখানে এক্স এর মানও প্লাস, ওয়ার মানও প্লাস, সুতরাং অ্যাবসলিউট ভ্যালুটা না দিলেও চলে। কিন্তু আমি তোমাদের প্রথম অধ্যায়ে শিখিয়েছি যে যে কোনো সংখ্যার পরম মান কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ যদি -3 থাকে তারও পরম মান 3, আর যদি +3 থাকে তারও পরম মান 3 হয়। সুতরাং এখানে অ্যাবসলিউট ভ্যালু আমি সূত্রের জন্য দিয়েছি এবং চিত্র থেকে দেখতে পাচ্ছ যে এই যে থিটা, এই থিটা হবে তার আর্গুমেন্ট এবং এই আর্গুমেন্টটার যে অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটা প্রথম চতুর্ভাগে থাকবে, এখানে সূক্ষ্মকোণ হিসাবে এখানে থাকে। যদি এক্স এর মান মাইনাস হয়, ওয়াইয়ের মান প্লাস হয়, তাহলে তার আর্গুমেন্টের এই সূত্রটি তোমরা সবাই লিখে নাও বা ভবিষ্যতে ভিডিও থেকে দেখে নেবে যে পাই মাইনাস tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই বাই -x, অর্থাৎ তার অবস্থান হবে এই যে কোণটুক। যদি এক্স এর মান মাইনাস হয়, ওয়াইয়ের মানও মাইনাস হয়, তাহলে তার আর্গুমেন্টের সূত্র হবে -y প্লাস tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ -y বাই -x। এখানে এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। এবং ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে ম্যাথমেটিক্সে আমরা 2 ধরনের কোণ আমাদের থাকে, সেটি হলো ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে যদি কোণ উৎপন্ন হয় সেই কোণগুলোকে আমরা বলি ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরে যদি কোণ উৎপন্ন হয় সেটিকে বলি ঋণাত্মক কোণ। এবং ম্যাথমেটিক্সে 2 ধরনের, মানে তোমরা মনে রাখবে
যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ ব্যবহৃত হয়। জ্যামিতিক কোণ 360 ডিগ্রির বেশি হতে পারে না, কিন্তু ত্রিকোণমিতিক কোণ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার ডিগ্রি হতে পারে। তো এখানে 3 নম্বরে যদি x এর মান মাইনাস হয়, y এর মানও মাইনাস হয়, তাহলে আর্গুমেন্ট এই সূত্রটি অ্যাপ্লাই করবে এবং তার অবস্থান হলো এই যে কোণটি। z সমান x মাইনাস আই ওয়াই, তখন আর্গুমেন্ট থিটা ইজিক্যাল টু হবে মাইনাস টেন ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ মাইনাস ওয়াই বাই এক্স। তার স্টুডেন্টস দেখতে পাচ্ছ, তখন হলো এই যে এই কোণটুকু হবে আর্গুমেন্ট। এই 4 ধরনের আর্গুমেন্ট আমরা বের করে থাকি জটিল সংখ্যার 4 এক্স এবং ওয়াইয়ের মানের উপর ভিত্তি করে। এটি তোমাদের মনে রাখতে হবে। আমি যতগুলো আজকের এই ভিডিওতে যতগুলো অঙ্ক তোমাদের করে দেখাবো, প্রত্যেকটা অঙ্কে দেখবে যে কোনো কোনো অঙ্কে থাকবে নয় আই সম্বলিত, নয় ওমেগা সম্বলিত। আমি এখানে যে আই জাতীয় অঙ্কগুলোর যে বেসিক, সেটি এখানে তোমাদের আমি আলোচনা করছি। যে আই স্কোয়ারের মান -1, দিস ইজ ফর্মুলা, এটা তোমরা মুখস্থ করবে। এখন কোথাও যদি আই কিউব থাকে, তাহলে লিখবে আই স্কোয়ার ইন্টু আই। তাহলে আই স্কোয়ারের মান -1 ইন্টু আই সমান -i হবে। আমি যদি আই টু দি পাওয়ার 11, সবসময় আই স্কোয়ারের সাহায্য নেবে। তাহলে আই স্কোয়ার তারপর 5, তাহলে 5 দুগুণে 10, আর আই এখানে নেবে, তাহলে 11 হচ্ছে। তাহলে আই স্কোয়ারের মান -1 টু দি পাওয়ার 5 ইন্টু আই সমান -1 ইন্টু আই সমান -i হবে। যদি আই টু দি পাওয়ার 101 হয়, এগুলো এমসিকিউ এবং সিকিউ উভয় অঙ্কেই দরকার হবে, তখন লিখবে আই স্কোয়ার টু দি পাওয়ার 50 ইন্টু আই। কেন? যে 50 দুগুণা 100, আর এখানে পাওয়ার আছে 101। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আই স্কোয়ারের মান -1, তার পাওয়ার হলো 50, তাহলে কত হয়? এটা জোর যেহেতু, তাহলে -1 এর পাওয়ার জোর থাকলে +1 হয়, ইন্টু আই সমান আই হবে। যদি আই টু দি পাওয়ার 86 থাকে, তাহলে আই স্কোয়ার টু দি পাওয়ার 43 দুগুণা 86, আই স্কোয়ারের মান -1, তারপর 43 ইজিক্যাল টু -1। যদি আই টু দি পাওয়ার 12 থাকে, সমান লেখা যায় আই স্কোয়ার টু দি পাওয়ার 6, আই স্কোয়ারের মান -1 টু দি পাওয়ার 6, এবং এটা যেহেতু পজিটিভ 6, এখানে হবে 1। এরকম লক্ষ লক্ষ উদাহরণ তোমরা দিতে পারবে। আই জাতীয় অঙ্কগুলো করতে এই সূত্রগুলো দরকার হবে। অর্থাৎ ডিয়ার স্টুডেন্টস, আমি আবার তোমাদের স্মরণ করে দিচ্ছি যে আই জাতীয় যতগুলো অঙ্ক আছে, সেখানে আমার শুধু দরকার হবে আই স্কোয়ারের মান -1, আর আই সমান লেখা যাবে √1 -1। অ্যান্ড ওমেগা জাতীয় অঙ্ক, এবং ওমেগা কি, ওমেগা কিভাবে সৃষ্টি হয়েছে, ওমেগা কিউবের মান কেন 1 হয়, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কেন 0 হয়, একটু পরে আমি সেটি প্রমাণ করে দেখাবো তোমাদের। আমি ধরে নিয়েছি যে তোমরা এই দুটি সূত্র মুখস্থ করেছ, যে ওমেগা কিউব ইজিক্যাল টু 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। সেইভাবে আমি ওয়ার্কিং রুলগুলো শিখিয়ে নিচ্ছি আগে অঙ্ক করানোর জন্য। তো ওমেগা কিউব ইজিক্যাল টু 1, তা ডিয়ার স্টুডেন্টস, কোথাও যদি ওমেগা টু দি পাওয়ার 4 থাকে, তাহলে আমরা লিখব ওমেগা কিউব ইন্টু ওমেগা। সব সময় ওমেগা কিউবের সাহায্য নেবে। তাহলে ওমেগা কিউবের মান 1 ইন্টু ওমেগা সমান ওমেগা। তাহলে কোথাও যদি ওমেগা টু দি পাওয়ার 4 থাকে, তার পরিবর্তে আমরা এইভাবে ক্যালকুলেশন করে ওমেগা লিখতে পারবো। যদি আসে ওমেগা টু দি পাওয়ার 11, এই অঙ্কগুলোই এমসিকিউ এবং সিকিউতে দরকার হবে ওয়ার্কিং রুল হিসাবে। তাহলে ওমেগা কিউব, তারপর কিউব 3 3 9, কিন্তু আছে এখানে ওমেগা টু দি পাওয়ার 11, আমি এখানে লিখলাম ওমেগা স্কোয়ার, অর্থাৎ 9 আর 2 মিলে 11 হয়ে যায়। তো ওমেগা কিউবের মান 1, তারপর 3, তাহলে 1 আর ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছ ওমেগা টু দি পাওয়ার 101, তাহলেও আমি এই ওমেগা কিউবের সাহায্য নেব। ওমেগা কিউব ইন্টু, মানে তার পাওয়ার হলো 33 দিলাম, 33 আর 3 গুণ করলে 99, আর এখানে ওমেগার পাওয়ার 2, 99 আর 2 গুণ যোগ করলে 101, গুণের সময় পাওয়ার যোগ হয় তোমরা জানো। তাহলে ওমেগা কিউব ইজিক্যাল টু 1, আর তার পাওয়ার হলো 33, তাহলে এটার মান হবে 1 ইন্টু ওমেগা স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার। যদি কোনো অঙ্কে ওমেগা টু দি পাওয়ার 85 আসে, তাহলে কি করবে? ওমেগা কিউব টু দি পাওয়ার 28 আর 3 গুণ করলে 84, আর ওমেগার পাওয়ার এখানে 1। এবং আমি এইগুলো অতি দ্রুত বলছি কি জন্য, যে অঙ্ক করতে আমাদের এগুলো দরকার হবে। আমি অঙ্কে চলে যাব। ওমেগা কিউবের মান 1, তারপর 28, মানে আমার এখানে 1ই হবে ইন্টু ওমেগা এবং ওমেগা।
যদি ওমেগা টু দি পাওয়ার 12 থাকে তাহলে কি লিখবে? ওমেগা কিউব, তারপর 4, তা 3 4 12, তাহলে 1 ওমেগা কিউবের মান 1, তারপর 4 ইকুয়াল টু 1 হবে। যদি ওমেগা টু দি পাওয়ার 729 হয় তাহলে কি করবে? সব সময় ওমেগা কিউবের সাহায্য নেবে। ওমেগা কিউব, তারপর 243 আর 3 গুণ করলে দেখো 729 হয়। তো ওমেগা কিউবের মান 1 এর পর 243 মানে 1। এরকম লক্ষ লক্ষ উদাহরণ দেওয়া যায়। আমি এখন কিছুক্ষণ আগে যে জটিল সংখ্যা 4 ধরনের আমি বলেছি, এক্স ও ওয়াই চিহ্নর উপর ভিত্তি করে সেইগুলোর কিভাবে আর্গুমেন্ট বের করা যায় সেটি আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, যে জেড সমান 1 প্লাস আই রুট ওভার 3। এখানে তোমরা বুঝতে পারছো এক্স এর মান হলো 1 আর ওয়াই এর মান হলো রুট ওভার 3। তাহলে এটি হলো ফার্স্ট কাইন্ড, এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস। সুতরাং আর্গুমেন্ট বের করার যে সূত্র, সেই সূত্র আমি পেলে এখন tan ইনভার্স রুট ওভার 3। tan কত ডিগ্রির মান রুট ওভার 3? tan 60 ডিগ্রি। এবং সেই 60 ডিগ্রি কখনো 6.0 ডিগ্রি লিখবে না, π/3 লিখবে। এবং এটি একটি সূত্র, tan ইনভার্স tan থিটা সমান থিটা। এটি সূত্র তোমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 7.1 প্রশ্নমালায় ইনভার্স ফাংশনের, ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনে এই অঙ্কগুলো, এই সূত্রগুলো পাবে। 2 নম্বর কাইন্ডের জেড সমান -1 প্লাস আই রুট ওভার 3 এর আর্গুমেন্ট যদি বলে, এটা হলো দ্বিতীয় কাইন্ড, এক্স এর মান -1, ওয়াই এর মান রুট ওভার 3। তাহলে আমি সূত্র লিখেছি দেখো কিছুক্ষণ আগে, থিটা সমান পাই মাইনাস tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই বাই এক্স। এখানে ওয়াই মানে রুট ওভার 3 আর এক্স মানে -1। তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেশন বেরিয়েছি, আগের অঙ্কটার মতো আমি করেছি। জেড ইজিক্যাল টু দি -1 মাইনাস আই রুট ওভার 3 হয়, অর্থাৎ তৃতীয় কাইন্ড, এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস। তাহলে এইভাবে তোমরা ভিডিও থেকে দেখে নেবে। আমি অঙ্কে চলে যাব। আর 4 নম্বর হলো জেড সমান 1 মাইনাস আই রুট ওভার 3, অর্থাৎ এক্স এর মান প্লাস, ওয়াই এর মান যদি মাইনাস হয় তাহলে থিটা। এই থিটাকে বলা হয়, আমি আবার শোন করে দিচ্ছি, আর্গুমেন্ট, অ্যামপ্লিচিউড, ইনক্লিনেশন, নতি বা নতিকোণ যাই বলো, দেয়ার স্টুডেন্টস একই। এইভাবে এই 4 নিয়মের যে কোনো জটিল সংখ্যা তোমরা ইনক্লিনেশন বা আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড বের করতে পারবে। এখন আমি এই প্রমাণটা একটু দেখিয়েই যে তোমাদের আমি অঙ্কে চলে যাব, যে ওমেগা জিনিসটা কি, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কেন 0 হয়, আর ওমেগা কিউ ইজিক্যাল টু কেন 1 হয়, এটি দেখিয়ে আমি বিগত বছরগুলোতে যে সমস্ত অঙ্ক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছে, এরকম অনেকগুলো অঙ্ক আমি এখানে করেছি, সেগুলো তোমাদের নিয়ে আলোচনা করব। এখন আমার প্রশ্ন হলো যে এককের ঘনমূল নির্ণয় করো। প্রশ্ন, এককের ঘনমূল নির্ণয় করো। একক মানে 1, তোমরা জানো। ঘনমূল এই যে রুটির ভিতরে যে 3, এইটারে বলা হয় ঘনমূল। এখানে 3 না দিয়ে 4 দেয় চতুর্মূল, 5 দিলে পঞ্চমূল, এরকম চলে যায়। আর যে কিছুই না থাকে তাহলে 2 ধরতে হয়, সেটার নাম হলো বর্গমূল। তা আমি এককের ঘনমূল নির্ণয় করব। পরীক্ষায় আসে যে এককের ঘনমূল নির্ণয় করো, 4 মার্কের জন্য সৃজনশীল থাকতে পারে, অথবা এরকমভাবে প্রশ্ন করে এমসিকিউতে যে এককের ঘনমূল কয়টি এবং কি কি, তাদের যোগফল কত, তাদের গুণফল কত, এরকম এমসিকিউ প্রশ্নগুলো পরীক্ষায় থাকে। সেটি আমি দেখানোর চেষ্টা করছি। যে ধরি এককের ঘনমূল এক্স, এরপরে আমি উভয় পক্ষে ঘন করলাম, করে এক্স কিউ ইজিক্যাল টু 1 লিখলাম। পরে 1টা আমি এই পাশে নিয়ে এসে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা ক্লাস 7, 8, 9, 10-এ তোমরা শিখে এসেছ। এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা হলো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেই সূত্রে আমরা এখানে লিখলাম। তোমরা জানো যে if product of two terms be 0, one of them must be 0, বা at least one of them must be 0। অর্থাৎ দুইটি রাশি বা দুইটি উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে পৃথক পৃথকভাবে তাদের প্রত্যেকটির মান 0 হবে, অথবা at least যে কোনো একটির মান 0 হতেই হবে। এখানে x-1 হয়, আমি লিখেছি x-1 = 0, অতএব x এর মান হলো 1।
অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, এটাকে বলা হয় মিশ্র দ্বিঘাত সমীকরণ। এবং তোমরা জানো যে এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিস্টস অফ টু রুটস। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ দুটি মূল দ্বারা গঠিত। মূল মানে এক্স এর মান। তাহলে এখানে যেহেতু এক্স এর পাওয়ার স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স এর দুটি মান আছে এবং সেই দুটি মান আমরা কোনো কোনো অঙ্কে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে বের করি, কিন্তু মিডিল টার্ম বা যে কোনোভাবে উৎপাদক বিশ্লেষণ করি। বাট এই অঙ্কটায় উৎপাদকে বিশ্লেষণ করা যায় না বিধায় আমরা সূত্র রেখেছি। এই সূত্র এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, অতএব এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2 আছে। সেই সূত্র ধরে 9-10 সূত্র তোমরা শিখে এসছো, সেই সূত্র ধরে আমি এক্স এর আরও দুইটা মান বের করলাম। তাহলে আমি এখানে পেলাম এক্স এর মান একটি হলো 1, আর আবার এক্স এর মান এখানে আরও দুইটি মান পেয়েছে। তাহলে এক্স এর মোট মান হবে 1/2। কোনো কিছুকে 2 দিয়ে ভাগ করা আর হাফ দিয়ে গুণ করা এক কথা, -1 প্লাস √1 -3 কমা হাফ ইন্টু -1 মাইনাস √1 -3। তাহলে আমরা এক্স এর তিনটি মান পেলাম। এক্স মানেই হলো, আমি ধরেছি এখানে এককের ঘনমূল, তাহলে আমরা ডিসিশন নিলাম যে এককের ঘনমূল তিনটি। কি 1 হাফ অফ -1 যোগ √1 -3 কমা হাফ অফ -1 মাইনাস √1 -3। দ্যাট স্টুডেন্টস, এই যে 1, এই 1কে বলা হয় এককের বাস্তব মূল। আর এই যে দুইটি মূল দেখতে পাচ্ছ, এই দুটি মূলকে বলা হয় জটিল মূল বা কাল্পনিক মূল। এবং সম্পর্ক আছে যে এককের জটিল মূলদ্বয় বা কাল্পনিক মূলদ্বয় একটি অপরটির বর্গের সমান। এর অর্থ হলো আমরা যে এই যে -1 প্লাস √1 -3/2কে ওমেগা ধরি, তাহলে -1 মাইনাস √1 -3/2 হবে ওমেগা স্কোয়ার। আমরা যদি এইটাকে ওমেগা ধরি, তাহলে এটা হবে ওমেগা স্কোয়ার। তো সাধারণত আমরা ম্যাথমেটিক্সে এই প্লাসটা নিয়ে যে মানটা -1 প্লাস √1 -3/2 এটিকেই ওমেগা ধরি, আর -1 মাইনাস √1 -3/2 এটিকে ওমেগা স্কোয়ার ধরি। তাহলে আমরা যদি কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ ওমেগা, ওমেগা জিনিসটা কি, তোমরা বলবে ওমেগা হলো এককের একটি কাল্পনিক ঘনমূল। অর্থাৎ যদি কেউ প্রশ্ন করে এককের ঘনমূল কয়টি, তোমরা বলবে এককের ঘনমূল তিনটি। একটি হলো 1, একটি হলো -1 প্লাস √1 -3/2 এবং -1 মাইনাস √1 -3/2, তিনটি ঘনমূল। এই দুইটিকে বলা হয় কাল্পনিক ঘনমূল। তাহলে এই ওমেগা হলো একটি কাল্পনিক ঘনমূল, ওমেগা স্কোয়ার আরেকটি। এখন তোমরা বাসায় 1 যোগ ওমেগা স্কোয়ার লেখো, লিখে 1-এর মতো 1 বসাও, ওমেগার মান এটা, ওমেগা স্কোয়ার মান এটা বসিয়ে যোগ করো, দেখবে যে ইজিক্যাল টু 0 হয়ে গেছে। ওমেগা কিউব ইজিক্যাল টু কেন 1 হয়? ওমেগা কিউব ইজিক্যাল টু লেখা যায় ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগার মান বসবে এটা, আর ওমেগা স্কোয়ারের মান এটা বসবে, তারপরে গুণ করবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়বে, ক্যালকুলেশন করলে দেখবে যে 1 হয়। তো এটাই হলো আমার প্রমাণ এককের ঘনমূল কীভাবে বের করা হয়, এককের ঘনমূল ত্রয়ের যোগফল কেন 0 হয়, আর কাল্পনিক ঘনমূল ত্রয়ের গুণফল কেন 1 হয়। আমি আবার বলছি, সূত্র হলো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু 0, আর ওমেগা কিউব ইজিক্যাল টু 1। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ যে সূত্রগুলো আমি বেসিক নিয়ে আলোচনা করলাম, এখন আমি ধারাবাহিকভাবে অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে এখানে তোমরা প্রথমে আমি শুরু করব বর্গমূল নির্ণয় করো। এখানে আমি 11টি অঙ্ক করে দিয়েছি। আমার বিশ্বাস যদি কোনো শিক্ষার্থী 2টি বা 3টি অঙ্ক বুঝে করে, তাহলে যে কোনো এই কমপ্লেক্স নাম্বারের যে বর্গমূল কীভাবে স্কয়ার রুট বের করা হয় সেটি তোমরা পারবে। এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে এই বর্গমূলগুলো দুটি নিয়মে করা যায়। একটি হলো
আমি এটা পরে পরে সংক্ষিপ্ত নিয়ম, আর এটা হলো রুট, ধরো এত এর বর্গমূল নির্ণয় করতে বলছে, তো এর উপরে বর্গমূল চিহ্ন দিয়ে লেখে সমান এক্স প্লাস আই ওয়াই ধরে। সেই পদ্ধতি অনেক লেন্দি প্রসেস, আমি ওভাবে করি না। কিন্তু এখানে উল্লেখ্য 1981 সালে যখন আমি ইন্টারমিডিয়েট পড়তাম, আমার 14-15 জন শিক্ষক ওই বড় পদ্ধতিতেই করিয়েছিলেন। ও পদ্ধতিও নম্বর পাওয়া যাবে। আমি এখন যে পদ্ধতি তোমাদের আলোচনা করব, করিয়ে দেব, সেই পদ্ধতি করলেও তোমরা এই পদ্ধতি আকারে ছোট কিন্তু ফুল মার্কসই পাবে, এ নিয়ে কোনো সন্দেহ করবে না। এবং এই পদ্ধতি শেখানোর আগে আমি ক্লাস 7-এর একটি সূত্র শেখাইতে চাই তোমাদের, যে a প্লাস বি হোল স্কোয়ার। এবং তোমরা জানো যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে চাও, তাহলে তোমাদের মনে রাখতে হবে এখানে পদ দরকার হয় 3টি। a স্কোয়ার হলো একটি পদ, প্লাস 2ab একটি পদ, প্লাস বি স্কোয়ার একটি পদ, 3টি পদ দরকার হয়। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, সেখানেও তোমাদের 3টি পদ দরকার হয়। তাহলে মনে রাখবে যে ম্যাথমেটিক্সে যে বর্গমূল রে যদি ভ্যানিশ করতে চাই, তাহলে আমরা বর্গ করি, আর বর্গকে যদি ভ্যানিশ করতে চাও তাহলে বর্গমূল করতে হয়। এটাই আমি অঙ্কের মাধ্যমে বলবো। যে প্রথমে আমি 1-এর 2 নম্বর অঙ্কটি বুঝিয়ে দেই তোমাদের। এই অঙ্কটি ঢাকা বোর্ডে আসছে অনেকবারই, যে ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে এখানে 2i এর বর্গমূলটি আমি আগে শিখাবো। 1 প্লাস 2i মাইনাস 1, এটি হলো আমাদের একটি এর বর্গমূল বের করতে বলছে। ডিয়ার স্টুডেন্টস, 2i এটু হলো একটা অঙ্ক, এর বর্গমূল নির্ণয় করতে বলছে। তোমাদের অবশ্যই বুঝে নিতে হবে যে 2i এটু একটি জটিল সংখ্যা। কেন? 2i সমান লেখা যায় 0 প্লাস 2i বা i2। তাহলে এখানে x এর মান হলো 0 আর y এর মান হলো 2, সুতরাং এটি একটি জটিল সংখ্যা। তোমাদের যদি কেউ বলে যে 2x প্লাস i ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটুকু একটি জটিল সংখ্যা, অবশ্যই এটা একটি জটিল সংখ্যা। এখানে এই 2x হবে রিয়েল পার্ট, আর i বাদে এক্স স্কোয়ার মাইনাস 1 এটি হবে y। সুতরাং এটি একটি অবশ্যই জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে বলছে। এখানে আমি 1 যোগ করে 1 বিয়োগ করলাম। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার, আমি তো এখানে 3 যোগ করেও 3 বিয়োগ করতে পারতাম, 40 যোগ করেও 40 বিয়োগ করতে পারতাম, 100 যোগ করেও 100 বিয়োগ করতে পারতাম, কিন্তু আপনি এই অঙ্কটা করার জন্য 1 যোগ করে 1 বিয়োগ করলেন কেন? আমি বলেছি যে যতগুলো আয়ের অঙ্ক আছে তোমাদের সূত্র মনে রাখতে হবে i স্কোয়ার ইজিক্যাল টু -1। সুতরাং এখানে আমি 1 যোগ করে 1 বিয়োগ করলাম এই জন্য যে আমার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি ফেলতে চাই, তাহলে এখানে আমার 3টি পদ দরকার হয়। আমি 1 যোগ করে 1 বিয়োগ করলাম এই -1-এর পরিবর্তে i স্কোয়ার লেখার জন্য। এই যে i স্কোয়ার ইজিক্যাল টু -1। তাহলে এখন এটা একটা সূত্র পড়ে যায়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার। অতএব নির্ণয় বর্গমূল। তাহলে নির্ণয় বর্গমূল কি হবে? এর উপরে তোমরা রুটওয়ার দিতে পারো, প্লাস মাইনাস দিয়ে রুটওয়ার দিলে স্কোয়ারের জন্য রুটওয়ারটা চলে যায়। তার উত্তর হবে +-1 + i।
শিক্ষার্থীবৃন্দ, আজান হচ্ছে, আমি আজানের পরে 3 মিনিট পরে আবার শুরু করব। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি এই অঙ্কটা আবার দেখিয়ে দিই। -2y এর বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে আমার কাজ হলো এই -2y কে যেভাবে হোক, নয় a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার, এই সূত্রই আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানেও আমি 1 যোগ করে 1 বিয়োগ করলাম, এখানে আই স্কয়ারের পরিবর্তে যে -1 লিখলাম, পরে তো আগের অঙ্কটার মতোই a - b হোল স্কয়ার ফর্মুলা, অতএব নির্ণয় বর্গমূল লিখবে প্লাস মাইনাস √ দিলে স্কয়ারের জন্য √ চলে যায়, স্কয়ারের √ বাদ দিয়ে প্লাস মাইনাস এটা উত্তর লিখে দেবে। আমি এই অঙ্কটাও একইভাবে করেছি, √ -1 পরিবর্তে আই লিখেছি। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে 1 থেকে 9 বাদ দিলে -8 লিখেছে। এখানে তো ধরো এখানে যদি আমি লিখি 92, এখানে লিখি 100, 92 থেকেও তো 100 বাদ দিলে -8 থাকে, 12 থেকেও তো 20 বাদ দিলে -8 থাকে। এখন তোমাদের প্রশ্ন দেখতে পারে যে 1 - 9 কেন আমি নিলাম? এর কারণ হলো এখানে সবসময় 2ab কল্পনা করতে হয়। আমি যেটা কার্সর ঘুরে দেখাচ্ছি তোমাদের, তা ফর্মুলা 2 বাদ দাও, 2 আর কত গুণ করলে 6 হয়, 3 × 2 = 6, অ্যান্ড কত আর কত গুণ করলে 3 হয়, 3 আর 1 গুণ করলে 3 হয়। সুতরাং আমি এখানে 1 মানে ধরেছি a, 1 এর স্কয়ার করলে 1, আর 3 মানে ধরেছি হলো b, 3 এর স্কয়ার করলে 9। এখানে যেহেতু আই আছে, এই আই যে কোনো একটার সঙ্গে আই নিতে হয় এবং তার বর্গ আই স্কয়ারের মান -1, সেজন্য আমি এখানে 1 - 9 মানে -8 লিখলাম। তোমরা যদি এই অঙ্কটা পরীক্ষায় আসে 8 - 6i, তাহলে আমি লিখতাম 9 লিখতাম এখানে, আর -9 লিখতাম এখানে, -1 লিখতাম এখানে, অর্থাৎ 9 থেকে 1 বাদ দিলে তখন +8। এখানে -8 আছে, সেজন্য আমি লিখলাম 1 - 9। এখানে তোমরা দেখতে পাচ্ছ আই স্কয়ারের মান -1, কারণ আই স্কয়ারের মান যদি এখানে 9 × -1 মানে -9 হয়, পরে a - b হোল স্কয়ার ফর্মুলা ফেললাম। যেহেতু আমার আদি অঙ্কটা এখানে আই নাই, আই থাকা আর √1 থাকা একই কথা, সেজন্য আমি এখানে আয়ের পরিবর্তে √1 - লিখে দিলাম। প্রশ্নে যেভাবে থাকে সেভাবে লিখে দিতে হয়। অতএব নির্ণয় বর্গমূল প্লাস মাইনাস এই √ বাদ দিবা। বর্গমূল কথাটির অর্থ হলো এর উপরে √ দাও, তাহলে স্কয়ার বাদে √ বাদে এটা উত্তর হয়ে যায়। এখানে একইভাবে আমি অনেকগুলো এই বীজগণিতের এখানে বর্গমূলগুলো করেছি, তোমরা ভিডিওর থেকে দেখে নেবে। আমি অন্য নিয়মের অঙ্ক শিখিয়ে দেই। আচ্ছা, এই ক্লাসটি পুরো ভিডিও হচ্ছে, এটাই হলো তোমরা ভিডিওর থেকে দেখে নেবে। এগুলো সবগুলো অঙ্ক, অনেকগুলো অঙ্ক আমি করেছি। এখানে বর্গমূলের 13টি অঙ্ক করেছি। এই 13টি অঙ্কই তোমরা এরকম হাজার হাজার অঙ্ক করতে পারবে। এই জাতীয় অঙ্ক এখন আমি দেখাই। এই অঙ্কগুলো পরীক্ষায় থাকে 4 মার্কের জন্য। যে প্রশ্ন a + ib * c + id = x + iy হলে
দেখাও যে a মাইনাস IV ইন্টু C মাইনাস IT সমান x মাইনাস IY। এ হলো আমার অঙ্ক। তা এই অঙ্কটি 4 মার্কের জন্য পরীক্ষায় থাকে। করবে কিভাবে? দেয়া আছে, এটাকে লিখে নেবে। প্রথমেই সিম্পল একটু গুণ, এ দিয়ে সি রে গুণ করেছি, এ দিয়ে আইডি রে গুণ করেছি, আইবি দিয়ে সি রে গুণ করেছি, আইবি দিয়ে আইডি রে গুণ করেছি, এক্স প্লাস IY। তোমরা দেখতে পাচ্ছ এটা ক্যালকুলেশন ইন্টারমিডিয়েটের একজন শিক্ষার্থীর জন্য আমি মনে করি এই ক্যালকুলেশন কোনো ব্যাপার না। তোমরা সবসময় ম্যাথের বেসিক জিনিসগুলো শিখবে, যেখানে মুখ্য জিনিস কী কী। এখানে আমি গুণ করার পরে আই স্কয়ারের পরিবর্তে -1 বসিয়েছি। কেন? যে আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছি যে যতগুলো আই জাতীয় অঙ্ক আছে আমার সূত্রই হলো আই স্কয়ার ইজ ইকাল টু -1 আর আই সমান √1 এই দুটাই সূত্র, আর কিছু দরকার নেই। এখন আই স্কয়ার মানে এখানে -1 মনে মনে লিখলাম, 1 লেখা লাগে না, -BD হলো। এখন রিয়েল পার্টগুলো এক জায়গা করলাম। রিয়েল পার্ট মানে কি? আই ছাড়া এসি আর -BD এটি হলো আমার রিয়েল পার্ট, আর আই কমন নিয়ে এডি প্লাস বিসি এইটুক হবে হলো ইমাজিনারি পার্ট। তাই বামে একটি জটিল সংখ্যা আর ডানে একটি জটিল সংখ্যা এক্স প্লাস IY। তাহলে আমি কিছুক্ষণ আগে বলেছি যে দুটি জটিল সংখ্যা পরস্পর সমান হয়, তাহলে রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট সমান ইমাজিনারি পার্ট। তাই আমি লিখেছি এখানে উভয় পক্ষ হতে বাস্তব অংশ ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে আমার এই পরিবর্তে লেখা যাবে এক্স এবং আই বাদে, ইমাজিনারি পার্ট কিন্তু ডিয়ার স্টুডেন্ট আই সহ না, আই বাদে এটা হলো ইমাজিনারি পার্ট। এখানেও সমান সমান চিহ্ন ডানিতে জটিল সংখ্যা, ইমাজিনারি পার্ট হলো ওয়াই। তাহলে এডি প্লাস বিসি সমান লেখা যাবে ওয়াই। তাহলে আজকের এই অঙ্কে কোথাও যদি এসি মাইনাস বিডি থাকে তার পরিবর্তে আমরা এক্স লিখতে পারবো, আর এডি প্লাস বিসি এর পরিবর্তে ওয়াই লিখতে পারবো। এখন দেখো আগের অঙ্কটার মতোই গুণ করি। এ দিয়ে সি রে গুণ করলাম, এ দিয়ে -8 রে গুণ করলাম, সেরকম -B দিয়ে সি রে গুণ করলাম, -IB আর -ID গুণ করলে প্লাস গুণ করলাম, এটা হলো। করার পরে আই স্কয়ারের মান আমি বসিয়ে দিলাম। পাশে এই নোটগুলো দেওয়া উত্তম। এরপরে আমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট সেপারেট করলাম। এসি আর এখানে -BD এটা পাশাপাশি লিখলাম, এইটুক হলো আমার রিয়েল পার্ট। আর এখানে -I আর এখানে -I, মাইনাস কমন নিয়ে এডি প্লাস বিসি। দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি এসি মাইনাস বিডি সমান কি লিখতে পারি? এক্স। এই যে সেই এক্সটা আমি এর পরিবর্তে এক্স বসিয়ে দিলাম, মাইনাসের মতো -I, আর এখানে এডি প্লাস বিসির পরিবর্তে লেখা যায় কি ওয়াই, সেই ওয়াইটা আমি এখানে লিখে দিলাম। আমার বিশ্বাস, আই ডু বিলিভ, কোনো শিক্ষার্থী যদি সূত্রগুলো জানে আর এই ভিডিওটি তোমরা দেখো, ভবিষ্যতেও যে কোনো মুহূর্তে এগুলো পরীক্ষা হলেও পারবে এবং এনি মোমেন্ট পারবে। 3 নম্বর অঙ্কটিও ম্যাক্সিমাম বইতে আছে, অনেকবার ঢাকা বোর্ডে সহ অন্যান্য বোর্ডেও এসেছে। তা এই অঙ্কটি আমি তোমাদের দেখিয়ে দেই। পি সমান 1 প্লাস √1 বাই √2 হলে প্রমাণ করো যে p⁴ প্লাস p⁴ প্লাস p² প্লাস 1 ইজ ইকাল টু 0। এলো অঙ্ক, 4 মার্কের জন্যই থাকে। নিয়মটি হলো দেয়া আছে পি সমান, এটি আগে লিখে নেবে। লিখে নেওয়ার পরে আমি তোমাদের বারবার বলছি যে √1 এর পরিবর্তে লেখা যায় আই। আই হলো ইমাজিনারি রুট বা ইমাজিনারি ইউনিট, একক। এখন আইরে যদি ভেনিশ করতে চাও তাহলে উভয় পক্ষে বর্গ করতে হয়। তাহলে এখানে আমি উভয় পক্ষে বড় করলাম। বড় করলে কি হবে? p² সমান 1 প্লাস I বাই √2 হোল স্কয়ার। এখানে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা লিখলাম। আই স্কয়ারের মান -1, সে আমি এখানে বসিয়ে দিলাম। 1 আর 1 কাটা, 2 কাটা, তাহলে p² ইজ ইকাল টু I। তো যে অঙ্কগুলো ডিয়ার স্টুডেন্ট অতিশয় সহজ এবং সূত্রগুলো আমি আগে বলেছি, সেগুলো আমি অতি দ্রুত বলে আমি শেষ করবো। এই জন্য কারণ হচ্ছে আমার এই ক্লাসটি দীর্ঘমেয়াদী, এটা ভিডিও হচ্ছে, এই জন্য আমি এটা অনেক কথা বলতে হবে, আমার অনেকগুলো অঙ্ক আছে। তাহলে p² সমান I। এখন আবার বড় করলাম। কেন? আবার বড় করলে p² হোল স্কয়ার সমান p⁴, I² এর মান হলো -1। আজকের এই অঙ্কে
পি স্কয়ার যদি কোথাও থাকে, এটা কিন্তু সূত্র না, এটা একটা মান সম্পর্ক রিলেশন, যে পি স্কয়ারের পরিবর্তে আমি আই লিখতে পারবো আজকের এই অঙ্কটার জন্য। যদি পি টু দি পাওয়ার 4 থাকে, তার পরিবর্তে -1 লিখতে পারবো। এখন লেখো LHS লিখে, এটা হলো অঙ্ক। আমি এখান থেকে পি টু দি পাওয়ার 4 কমন নিলাম, তাহলে কি হয় পি স্কয়ার প্লাস 1। এখান থেকে 1 কমন নিলাম, পি স্কয়ার প্লাস 1। এখন পি স্কয়ার প্লাস 1 ইন্টু পি টু দি পাওয়ার 4 প্লাস 1। আমি কিছুক্ষণ আগে এটা প্রমাণ করে নিয়েছি যে পি স্কয়ারের মান হলো আই, আর 1-এর মতো আমি 1 রাখলাম। পি টু দি পাওয়ার 4 এর মান হলো -1, আর 1-এর মতো 1 রাখলাম, পাশে নোট দিয়েছি। সুতরাং আই প্লাস 1 আর -1 আর 1 কাটাকাটি করলে 0 হয়, 0-র সঙ্গে কোনো কিছু গুণ করলেও 0 হয়। সুতরাং এটাই হলো প্রমাণ। আমার বিশ্বাস যারা লাইভে ক্লাস দেখছো তারাও বুঝতে পারছো, এবং ভবিষ্যতে যারা এই ভিডিও দেখে অঙ্ক করার চেষ্টা করবে, তাহলে এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় আসে। আমি এই অঙ্কটাও একটু সময় নিয়ে বোঝাবো তোমাদের। এটাও আই জাতীয় অঙ্ক, যে দেয়া আছে ঘনমূল 1 প্লাস IB = x প্লাস IY হলে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। আগে এই ধরনের আমি একটা অঙ্ক করেছি। আগে লিখবে দেয়া আছে এত সমান, এটা লেখার পরে ঘন করবা, ঘন করে a প্লাস b হোল কিউবের সূত্র ফেললাম। এখন আমি এখানে একটু শুধু তোমাদের বুঝিয়ে দেবো যে আই কিউব সমান, এই জাতীয় অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, আই স্কয়ার ইন্টু আই লেখা যায়। তা আই স্কয়ারের মান -1, আর এই যে আর একটা আই থেকে যায়। আর আমি বলেছি যে দুটি জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয়, তাহলে রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট = ইমাজিনারি পার্ট। অর্থাৎ কোথাও যদি এ থাকে, তারপরে আমি এখানে লিখতে পারবো x³ - 3xy²। আবার ইমাজিনারি পার্ট বি সমান লিখতে পারবো 3x² y - y³। এরপরে আমার যা প্রমাণ করতে বলছে, এই অঙ্কে LHS RHS বাম পক্ষ ডান পক্ষ লেখা যায় না, এখন লিখে নেব a - IB, লিখে আমি এর মান বসিয়ে দিলাম, বির মান বসিয়ে ক্যালকুলেশন তোমরা দেখে নেবা, অতি সহজ ক্যালকুলেশন। তারপর আমি জানো যে এই পাশের কিউব যদি উঠাই দিই, তাহলে এখানে ঘনমূল হয়ে যায়। এটা অবশ্যই বুঝতে পারবা। এই অঙ্কটাও আমি সুন্দর নিয়মে করার চেষ্টা করেছি। এটি আই জাতীয় অঙ্কই। মডুলাস যদি কোনো শিক্ষার্থী বের করতে পারে, তাহলে অবশ্যই এই অঙ্কটি পারবে। ভিডিওর থেকে তোমরা দেখে নেবে, এটা আমি সময় নষ্ট করব না। এই অঙ্কটিও আগে যে অঙ্কগুলো করেছি বর্গমূল, সেই অঙ্কগুলোই বর্গমূল করে অঙ্কটা প্রমাণ করেছি, ভিডিওর থেকে দেখে নেবে। এই অঙ্কটি আমি বলে, এটা ঢাকা বোর্ডে, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ডে অনেকবার এসেছে, যে a ও b বাস্তব সংখ্যা এবং a² + b² = 1 হলে প্রমাণ করো যে x এর একটি বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করে। অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। এর অর্থ হলো যে আমাদের এখানে যে সম্পর্কটা দেয়া আছে সমীকরণ, এর থেকে x এর এমন একটি মান বের করতে হবে যা বাস্তব, অর্থাৎ সেখানে রিয়েল পার্ট থাকবে, ইমাজিনারি পার্ট অর্থাৎ আই থাকবে না। তাহলে আমি অঙ্কটা শুরু করছি। দেয়া আছে 1 - ix / 1 + ix = a - ib। এরপরে আমি কোনাকুনি গুণ করলাম, বজ্র গুণন, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। করার পরে যেহেতু আমার এখান থেকে x এর মান বের করতে বলছে, এই জন্য আমি x গুলো বামে নিয়ে আসছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ, গুণ করার পরে এখানে i² এর মান -1 বসিয়ে আমি x গুলো বামে নিয়ে আসলাম। আর x যারা মুক্ত সেগুলো আমি ডানে লিখেছি। x এর মান যেহেতু বের করতে বলছে, এটা নিচে নিয়ে গেলাম। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অনুবন্ধী জটিল সংখ্যা, কনজুগেট কমপ্লেক্স নাম্বার হলো যে একটি জটিল সংখ্যার ইমাজিনারি অংশের আগে যা চিহ্ন থাকে, সেখানে যদি প্লাস থাকে সেখানে মাইনাস দেবে, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিবে। যে জটিল সংখ্যা পাওয়া যায় সেটিকে বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা। এখানে আমি এই নিচে যা থাকে তার উল্টা দিয়ে, অর্থাৎ তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করে আমি এই অঙ্কটা করেছি, এবং এটাই হলো নিয়ম। ডিয়ার স্টুডেন্টস, দেখতে পাচ্ছ যে নিচে যে জটিল সংখ্যা
মাইনাস ভি, এই মাইনাস ভি হলো রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট কিন্তু a+1 না, আই বাদে যা থাকে সেটিকে বলা হয় ইমাজিনারি পার্ট, কাল্পনিক অংশ। সুতরাং আই বাদ দিলে -a+1 এটা হবে তার কাল্পনিক অংশ। তাহলে কী করতে হবে, কাল্পনিক অংশের আগে যেহেতু চিহ্ন এখানে মাইনাস, তাহলে আমার অন্যান্য জিনিসগুলো অবিকৃত রেখে এই মাইনাসের জায়গা প্লাস দিতে হবে। আমি তাই করেছি। তাহলে লব ও হরকে আমি -b + i × a+1 দ্বারা গুণ করেছি। গুণ করে তারপরে আমি গুণ করেছি। গুণ করার পরে a-1 দিয়ে এর গুণ করলাম, উপরের মতো উপরে গুণ, নিচের মতো গুণ করে দেখো ক্যালকুলেশন অবশ্যই বুঝতে পারবা। i² আসলেই আমি বলেছি -1 বসাবা। তাহলে এখানে i² এর পরিবর্তে -1 বসালাম, মাইনাস, আর এই যেখানে যে মাইনাস আছে প্লাস হয়ে গেল। ক্যালকুলেশন অবশ্যই বুঝতে পারবে তোমরা, আমি কঠিন অঙ্কে যাব, এগুলো ক্যালকুলেশন সোজা। ক্যালকুলেশন করার পরে আমার এই অঙ্কে a² + b² = 1 এই মানটা প্রশ্নে দেয়া আছে। তাহলে আমি সেই মানটি এখানে বসালাম। 1 1 কেটে 0 হয়ে গেল, 2 2 কাটা, তাহলে b/a+1। তাহলে ডিয়ার স্টুডেন্টস, অঙ্কটি অতীব গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে এক্স, এই বারে বারে এক্স না লিখে আমি শেষে এসে লিখলাম অতএব x = b/a+1। তাহলে এই যে b/a+1 এইটা হলো রিয়েল পার্ট, এখানে কোনো, এটা হলো বাস্তব এক্সের বাস্তব মান, এখানে কোনো আই সম্বলিত, আই সহ কোনো ইমাজিনারি অঙ্ক নাই। এবং আমি তোমাদের এখানে একটু কথা বলি যে ম্যাথমেটিক্সে আমরা দুই ধরনের রাশি ইউজ করে থাকি। একটি হলো ব্যক্ত রাশি এক্সপ্লিসিট, আর একটি হলো অব্যক্ত রাশি মানে ইমপ্লিসিট। তো এখানে এক্সের মান যদি আমি হতো 3, তাহলে সেই 3 হতো ব্যক্ত। কিন্তু এখানে এক্সের মান b/a+1, যেহেতু আমি এর মান জানি না, বির মান জানি না, সুতরাং b/a+1 এটি একটি এক্সপ্লিসিট নাম্বার, অর্থাৎ অব্যক্ত সংখ্যা। কত সেটা আমরা জানি না, ব্যক্ত না, সরি, x = b/a+1, বির মান জানি না, এর মান জানি না, এটা হলো অব্যক্ত। অব্যক্তের ইংরেজি হলো ইমপ্লিসিট। আর যদি এখানে x = 7 হতো, তাহলে সেটা ব্যক্ত। ব্যক্তর ইংরেজিতে বলা হয় এক্সপ্লিসিট, যা বাস্তবায়ন এত সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ এক্সের মান যদি b/a+1 হয়, তাহলে এটা একটা বাস্তবায়ন, এই সমীকরণকে সিদ্ধ করে, সেটাই আমার এখানে প্রশ্নে বলেছে। ভিডিওর থেকে আবার আমি বলছি, অঙ্কটি ঠান্ডা মাথায় তোমরা করবে। এই জাতীয় আমি অঙ্ক আর দুইটি দেখিয়ে ওমেগার অঙ্কে চলে যাব। যে x = 2 + i হলে x⁴ - 4x³ + 6x² - 4x + 5 এর মান নির্ণয় করো। এগুলো পরীক্ষায় থাকে। তাহলে আই জাতীয় আর ওমেগা জাতীয় দুই জাতীয় অঙ্ক এখানে আছে। আমি বারবার বলছি, x = 2 + i, এগুলো কি করব, আমি রিয়েল পার্টগুলো বামে নিয়ে আসবে। তাহলে এখানে 2 রিয়েল, বামে নিয়ে আসলাম i। এখন আইরে যদি ভেনিশ করতে চাই, তাহলে বর্গ করতে হয়। কেন বর্গ করলাম? যেহেতু আমি তোমাদের শিখিয়েছি যে আয়ের যতগুলো অঙ্ক আছে সেখানে দুইটি সূত্র, i² = -1 আর i = √1 - 1। আর যদি ওমেগার অঙ্ক থাকে, তাহলে ওমেগা কিউব = 1, 1 + ওমেগা + ওমেগা² = 0। একটু পরে আমি সেই জাতীয় অঙ্ক করাবো, সেখানে দুইটি সূত্র খালি দরকার হবে। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অঙ্ক তোমরা করতে পারবে। তো এখানে আমি উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করলে বামে ক্লাস 7 একটা ছেলেও পারবে যে a - b² ফর্মুলা। আর তোমরা জানো i² এর মান কত? -1। তো আমি এখানে -1 লিখলাম। -1 এই পাশে নিয়ে আসে +1 হয়ে গেল। x² - 4x + 5 = 0। ডিয়ার স্টুডেন্টস, আমি এই অঙ্কগুলো তুলনা করি 19-এ যখন তোমরা উত্তর থেকে বিশ্লেষণ করেছ, সেখানে ভেনিশিয়ান মেথড নামে একটা অধ্যায় ছিল, একটা নিয়ম ছিল যে শূন্যায়ন পদ্ধতি, যে x এর মান 2 অথবা x এর মান -2 অথবা x = 1 বা x = -1 বসাইলে ফাংশনটিকে f(x) অথবা p(x) পলিনোমিয়াল তোমরা ধরতে। সেই অঙ্কের মতো এটা অনেকটা, যে কোথাও যদি x² - 4x + 5 থাকে, তার পরিবর্তে আমি এখানে 0 লিখতে পারবো। এটা আমি একটা সম্পর্ক তৈরি করে নিলাম।
এখন আমার বলছে এত এর মান নির্ণয় করতে। প্রথমে করতে হয় কি, সেই 9, 10-এর উৎপাদক বিশ্লেষণ করার মতো আগে অঙ্কটা তুলে নেবে, তারপরে এখানে 2টি সমান দেবা, এই যে 2টি সমান দিয়ে এই যে 0 বাদে এই ফ্যাক্টরটা লিখে নেবে। লিখে নিয়ে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে এক্স দেওয়ার পর হয়, এক্স স্কোয়ার গুণ করলে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কী হয়, এক্স দেওয়ার পর এক্স স্কোয়ার আর -4x গুণ করলে কী হয়, -4x কিউব, এক্স স্কোয়ার আর 5 গুণ করলে কী হয়, 5x স্কোয়ার। এরপরে দেখো এক্স দেওয়ার পর আর এক্স দেওয়ার পর মিলে গিয়েছে, -4x কিউব আর -4x কিউব মিলে গিয়েছে। এখানে আছে 6x স্কোয়ার, কিন্তু আমার হয়েছে কি 5x স্কোয়ার। আমার এখানে ব্যালেন্স করার জন্য, সমান করার জন্য আমি 1x স্কোয়ার যোগ করলাম। যোগ করে আমি আবার এটা বানাবো, এই উৎপাদকটা আবার লিখে নিলাম। লিখে নিয়ে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে এটা মিলে 1, এই যে এখানে 1 গুণ করলাম, -4x + 5 এখানে লিখলাম। লিখে আমি এটা তুলনা করেছি উৎপাদক বিশ্লেষণ করার মতো, কিন্তু এটা তো আমার উৎপাদক করতে বলে নাই। এই x স্কোয়ার -4x + 5 সমান আমি 0 লিখব। তা আমি এখানে সেই 0টা বসিয়ে দিলাম, এখানেও আমি 0টা বসিয়ে দিলাম। 0-র সঙ্গে কোনো কিছু গুণ করলে 0 হয়, 0 আর 0 যোগ করলে 0, এটাই হবে আমার উত্তর। পরের যে অঙ্কটি এর হুবহু এক অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ যে দেয়া আছে x = -1 + i√2, এই -1টা বামে নিয়ে আসলাম। সে আগের অঙ্কটার মতো উভয় পক্ষে বড় করলাম, এর ভেরি ইজি। বড় করার পরে আমি মাইনাসটা এই পাশে নিয়ে এসে 3, এইটা আমি একটা ফ্যাক্টর হিসাবে এখন কাজ করব। আমি আবার বলছি, আগের অঙ্কটা মান নির্ণয় করতে বলছিল, সেই জন্য অ্যান্সার লিখেছি। এখানে হলো প্রমাণ করতে বলছি, একই অঙ্ক। 2টি সমান দিয়ে নিয়ে এই উৎপাদকটা আগে লিখে নিতে হয়। লিখে নিয়ে প্রথমটা লিখবে x⁴, এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে x⁴ হয়, এক্স স্কোয়ার। তারপরে ঠিক 9, 10-এ যে অঙ্কগুলো করেছ বা কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম হুবহু সেটার মতোই এখান থেকে আমি এই 12 প্রমাণ করে দিয়েছি। এই অঙ্কটা সিম্পল, ভিডিওর থেকে তোমরা দেখে নেবে যে x = 3 + 2i এবং y = 3 - 2i আছে। প্রমাণ করো যে বা দেখাও যে x² + xy + y² = 23। তো এখানে ভেরি ইজি, ক্লাস 7-এর একটা অঙ্কের মতো। শুধু এটাই জানতে হবে, এই অঙ্কের ভিতরে i² = -1 বসাতে হবে। আমি আবার বলছি, i জাতীয় যতগুলো অঙ্ক আছে এই সূত্রটাই শুধু দরকার হয়, i² = -1 বা i = √1 - 1। আর এই ক্যালকুলেশন ভেরি ইজি। 9 নম্বর অঙ্কটাও আমি তোমাদের আলোচনা করি, যে দেয়া আছে x⁴y = a + ib = c + id, তাহলে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। এই অঙ্কগুলো যা রিলেশন, যে সম্পর্কটা দেয়া আছে, এই সম্পর্ক থেকে প্রমাণ করব। LHS RHS অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, এই কথাটি লেখা লাগে না। এখানে দেখো x⁴y = a + ib = c + id। তোমরা মনে রাখবে, একটি অনুপাতের সামনে যে রাশিটা থাকে সেটাকে বলা হয় পূর্ব রাশি, পরে যেটি থাকে সেটিকে বলা হয় উত্তর রাশি। তাহলে এখানে x⁴y মানে লেখা যায় x/y, আর a + ib = c + id এর মানে হলো a + ib পূর্ব রাশি আর c + id এটি হলো উত্তর রাশি। এটা লেখার পরে আমি ক্রস মাল্টিপ্লিকেশন বজ্রগুণন করলাম, করে x মানে i গুলো বামে রেখেছি, ডানে রেখেছি, আর i ছাড়া যেগুলো আছে সেগুলো বামে রেখেছি। কেন? যে i রে যদি মুক্ত করতে চাই তাহলে i² করতে হয়। কেন? i² মান হলো -1। তো এখানে আমি বর্গ করলাম, i² এর পরিবর্তে -1 বসালাম, পরে এই জিনিসটা বামে নিয়ে আসলাম। নিয়ে এসে ঠিক ক্লাস 7-এর একটা সূত্র, a - b হোল স্কয়ারের ফর্মুলা। এই ক্যালকুলেশন আমি বারবার বলছি, অঙ্কের নিয়ম শিখবে, অঙ্কের এই ক্যালকুলেশন এটা কোনো ব্যাপার না। এই যে i² = -1, ω³ = 1, 1 + ω + ω² = 0, এগুলো হলো সূত্র, এগুলো বেসিক মনে রাখতে হয়। এখন এই যে cx - ey হোল স্কয়ার, এটাও যদি একজন ইন্টারমিডিয়েট শিক্ষক হিসাবে, একজন ইন্টারমিডিয়েট ছাত্র হিসাবে বুঝে নিতে হয়, তাহলে সে বোকামির লক্ষণ। এটা সিম্পল জিনিস। a - b হোল স্কয়ার ফর্মুলা, a² - 2ab + b², এখানেও তাই আমি লিখেছি। লিখে শেষে আমি
এখান থেকে এই প্রথম দুইটার ভিতরে এক্স স্কোয়ার কমন যায়, এক্স স্কোয়ার কমন নিয়েছি। তোমরা 6, 7, 8, 9, 10-এ কোনো কিছু কমন নিলে বামে কমন নিতে, কিন্তু আমার প্রমাণে যেহেতু ডাইনে কমন নিয়েছে, ডাইনে নিতে হবে, অঙ্কে যা থাকে সেটা লিখতে হয়। তাহলে এক্স স্কোয়ার আমি কমন নিলাম। শেষে এখানে ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, আর মাঝে যে দুইটা পদ এখান থেকে বামে নিয়েছি -2, আর এই এক্স ওয়াই নিয়েছি হলো ডানে। এবং এই ক্যালকুলেশনগুলো আই ডু বিলিভ আর প্রত্যেক শিক্ষার্থী এটা বুঝতে পারবে। এই অঙ্কটাও আমি এই যে 9 নম্বর যে অঙ্কটা করেছি সেইভাবেই এখানে করেছি, তোমরা ভিডিওর থেকে দেখে নেবে, সিম্পল জিনিস। 11 নম্বর অঙ্কটা অনেকবার ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, বিভিন্ন বোর্ডে এই অঙ্কগুলো অনেকবার এসেছে। এই অঙ্কটা তোমরা দেখো, আমি ক্লিয়ারলি এটা আলোচনা করি যে এই যে যা দেয়া আছে এখান থেকে আমরা এই প্রমাণটা করব। দেয়া আছে, লেখো a প্লাস আইবি এর ঘনমূল সমান এক্স প্লাস আই ওয়াই। ম্যাথমেটিক্সে সবসময় মনে রাখতে হবে তোমাদের যে বর্গমূলরে যদি ভিনিশ করতে চাও তাহলে বর্গ করতে হয়, আর যদি ঘনমূলকে ভিনিশ করতে চাও তাহলে ঘন করতে হয়, অর্থাৎ কিউব করতে হয়। এখানে আমি উভয় পক্ষকে ঘন করার পরে এই জাতীয় একটা অঙ্ক আমি কিছুক্ষণ আগেও করেছি যে a প্লাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা প্লানার পরে আমার আই কিউব যদি থাকে, আমি আগে এই ধরনের অনেকগুলো উদাহরণ দিয়েছি যে আই কিউব সমান লেখা যায় আই স্কোয়ার ইন্টু আই। আমি আই স্কোয়ারের পরিবর্তে -1 বসিয়েছি, আর একটা আই এটা আমি রেখে দিয়েছি। এবং দুটি জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয় তাহলে সূত্র হলো বাস্তব অংশ ও কাল্পনিক অংশ সমীকৃত করতে হয়। এর মানে হলো রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট সমান ইমাজিনারি পার্ট। তো ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে a সমান লিখব x³ - 3xy স্কোয়ার, কারণ হচ্ছে এটা হলো রিয়েল পার্ট, এবং বামের যে জটিল সংখ্যা এটি হলো তার রিয়েল পার্ট। এটি হলো আইবি, আই বাদে যা থাকে এই বি হলো ইমাজিনারি পার্ট মানে কাল্পনিক অংশ। তাহলে এখানেও কাল্পনিক অংশ হবে আই বাদে 3x² y - y কিউব। আজকের এই অঙ্কে কোথাও যদি এ থাকে তারপর তো আমি x³ - 3xy স্কোয়ার লিখতে পারবো। আজকের এই অঙ্কে যদি বি থাকে তারপর লিখতে পারবো 3x² y - y কিউব। আমার প্রমাণ করতে বলছে 4x² - y স্কোয়ার সমান a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। ডিয়ার স্টুডেন্টস, যেহেতু আমার এখানে এ আর বির মান দেওয়া আছে সেজন্য আমি প্রমাণটা করেছি RHS এর সমান LHS। কোনো অসুবিধা নাই, পরে লিখে দেবে LHS এর সমান RHS। তাহলে এখানে দেখো এ এর মানটা আমি বসিয়ে দিলাম x³ - 3xy স্কোয়ার, ওয়ার মানটাও আমি বসিয়ে দিলাম 3x² y - y কিউব। এই যে মান বসিয়ে দিলাম, মান বসানোর পরে আমি এখান থেকে x কমন নিলাম, তাহলে x আর x কাটা থাকে x² - 3y স্কোয়ার। এখানে y আর y কাটা, তাহলে 3x² - y স্কোয়ার। x স্কোয়ার আর 3x² যোগ করলে 4x², আর এখানে -3y স্কোয়ার -y স্কোয়ার -4y স্কোয়ার, এই দুটির থেকে আমি 4 কমন নিয়েছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে। এই অঙ্কটিও একটু আকারে বড়, যদিও এই অঙ্কগুলোর প্রমাণ করার ভিডিওর থেকে তোমরা দেখে নেবে। আমি সুন্দরভাবে প্রমাণটা করেছি। x= প্রথমে 1 বসাতে হবে, x= i বসাইতে হবে, তারপরে x= -i এটা বসিয়ে এই অঙ্কগুলো অবশ্যই তোমরা ভিডিওর থেকে করার চেষ্টা করবে। এখন আমি এই জাতীয় অঙ্কগুলো থাকে মান নির্ণয়। অবশ্য এই জাতীয় অঙ্কের আমি একটি অঙ্ক কিছুক্ষণ আগে যে এককের ঘনমূল কিভাবে বের করা হয় সেটি প্রমাণ যেভাবে দেখিয়েছিলাম সেইভাবেই প্রমাণ। এখানে আমি একটা কথা বলতে চাই যে এখানে যদি 3 থাকে তাহলে এর ভিতরে যাই থাকে তাহলে এর মান হবে 3টি। যদি এখানে এই যে রুট এর ভিতরে 4 আছে চতুর্মূল, তাহলে এর মান হবে 4টি। যদি এখানে রুটের ভিতরে যখন 6 ষষ্ঠ মূল, তাহলে এখানে 6টা মূল আছে, মূল মানে x এর মান। তো আমি এখানে অঙ্কটা করেছি এটা সমান x ধরে ক্যালকুলেশন খুব সুন্দর নিয়মে করেছি, এটা তোমরা ভিডিওর থেকে দেখে নিও। আমি এই অঙ্কটিও আমি বলি যে এককের ঘনমূল, এখানে
ওয়ানের যেভাবে করেছি ওয়ানের জায়গায় -i লিখে নিতে হবে। এগুলো সিম্পল অঙ্ক, এগুলো আমি সময় নষ্ট করব না। এবং আবার বলি, এটা একটা মিশ্র দ্বিঘাত সমীকরণ। ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। এখানে a মানে 1, b মানে i, c মানে -1, এবং এই সূত্র ধরে x এর মান আমি বের করেছি। অঙ্কগুলো অবশ্যই করবে, এগুলো সিম্পল অঙ্ক, একই নিয়মের অঙ্ক অনেক। এই যে এখানে রুটির ভিতরে যেহেতু 4, তাহলে এখানে x ধরেছি, x এর 4টা মান আছে, মানগুলো সুন্দরভাবে বের করা হয়েছে। এখন এই জাতীয় অঙ্কগুলো আমি প্রথমেই বলেছি যে মডুলাস এবং আর্গুমেন্ট কীভাবে বের করা হয় এবং পোলার আকারে কীভাবে পরিণত করা হয়, আমি একটি অঙ্ক দেখিয়ে দিই এই অঙ্কটা দিয়ে। যে z সমান 1 প্লাস i √3 একটি জটিল সংখ্যা, এখানে x এর মান 1 আর y মান √3। তাহলে প্রথমেই এটা ফার্স্ট কাইন্ডের অঙ্ক, যে x এর মানও পজিটিভ, y এর মানও পজিটিভ, সুতরাং এর মডুলাসের সূত্র হবে √x² প্লাস y²। আমি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এর মডুলাস হবে 2। এই মডুলাসকেই আমরা আর দ্বারা ডিনোট করি, যেহেতু আমার অঙ্কটায় বলছে পোলার আকারে পরিণত করতে। আর আর্গুমেন্ট হলো, আমি আবার বলছি, আর্গুমেন্টের আর এক নাম হলো অ্যামপ্লিটিউড, আর এক নাম হলো ইনক্লিনেশন, আর এক নাম হলো নতিকোণ, যাই বলো, এই আর্গুমেন্টে অনেকগুলো নাম আছে। থিটা দ্বারা ডিনোট করা হয়, অর্থাৎ অ্যাঙ্গেলটা tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ y/x, সেই সূত্রে এখানে দেখতে পাচ্ছ আমি করেছি। π/3 লেখা আর 60 ডিগ্রি লেখা এক কথা। তাহলে z সমান, z সমান 1 প্লাস i √3 সমান 2, এটা হলো আর, সূত্র ছিল কি z ইজিক্যাল টু x প্লাস iy সমান r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। তা ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে r মানে হলো 2 আর cos থিটা, থিটা মানে হলো π/3 যোগ i sin থিটা, থিটা মানে হলো π/3। আচ্ছা, তাহলে এখানে একটি জটিল সংখ্যার মডুলাস কিভাবে বের করা হয়, একটি জটিল সংখ্যার আর্গুমেন্ট কিভাবে বের করা যায় সেটি দেখালাম, এবং একটি জটিল সংখ্যাকে কিভাবে পোলার আকারে পরিণত করা যায় সেটা আমি দেখালাম। এরকম হাজার হাজার অঙ্ক তোমরা করতে পারবে। কিছু সংখ্যক ছাত্র তোমরা বলছো বই কেন নাই, অসুবিধে নাই, ওই বই তাড়াতাড়ি বাজারে পাওয়া যাবে আর কি, কিনে নেবে। আর তোমরা যদি আমার এই ভিডিওটি ডাউনলোড করে নাও অথবা ভিডিওটি দেখে দেখে করো, অনেকগুলো অঙ্ক এখানে করা আছে। এগুলো অঙ্ক যে কোনো পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলো, কলেজের পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় এগুলো বুঝতে পারবে, অসুবিধা নেই। আমি আবার বলছি, এই ক্লাসটি মূলত ভিডিও হচ্ছে, এই ভিডিওটা তোমরা ইউটিউবে পাবে। এই জন্য আমি অতি দ্রুত কথা বলে, অঙ্কগুলো অনেক কথা আমার আছে, অনেক অঙ্ক, সেই জন্য আমি একটু দ্রুত কথা বলছি, তোমরা বোঝার চেষ্টা করবে। এই অঙ্কটিও অতীব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা অনেকবার বিভিন্ন বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে, যে z সমান x প্লাস iy আছে এবং অ্যাবসলিউট ভ্যালু অফ 2z-1 সমান অ্যাবসলিউট ভ্যালু অফ z-2 হলে প্রমাণ করো যে x² প্লাস y² ইকুয়াল টু 1। অর্থাৎ এই যে এতক্ষণ যে আমি কথা বলছি সবগুলো অঙ্কই হলো আই জাতীয় অঙ্ক। সেই জন্যে ডিয়ার স্টুডেন্টস, আমি 2-3টা অঙ্ক একটু আস্তে স্লোলি বুঝিয়েছি। এরপরে যে অঙ্কগুলো মূলত তোমরা ভিডিওর থেকে দেখে নেবে, একই অঙ্ক অত আস্তে আস্তে কথা বলে আমি শেষ করতে পারবো না, এই জন্য আমি অত দ্রুত কথা বলছি। যে দুইটাই মাত্র সূত্র, আই যদি কোথাও থাকে লিখবে √1 আর কোথাও যদি i² থাকে তারপর লিখবে -1। এই দুটা সূত্র আমি সবগুলো অঙ্ক করছি। আর মডুলাস কি, √x² প্লাস y², এটা হলো মডুলাস। আর্গুমেন্টটা কি, tan ইনভার্স y/x। এই কথাগুলোই এতক্ষণ আমি কথা বলছি। এরপরে আমি ওমেগার অঙ্কে চলে যাব, সেখানে দুইটা সূত্র দরকার, মুখস্থ করবে তোমরা। ওমেগা কিউব ইকুয়াল টু 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে জটিল সংখ্যার যে কোনো অঙ্ক পারবে। এ নিয়ে মাথা গরমের কিছু নাই, ভিডিওর থেকে দেখে নিও।
ওকে, দেয়া আছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই এবং অ্যাবসলিউট ভ্যালু অফ 2z মাইনাস 1 সমান অ্যাবসলিউট ভ্যালু অফ z মাইনাস 2। আমি কি করলাম, 2 মতো 2 রেখে দিলাম। জেড এর মান কত, এই যে তোমরা দেখতে পাচ্ছ কার্সর, এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 সমান, আমি জেড এর মান ডান সাইডে বসলাম এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2। ডিয়ার স্টুডেন্টস, আমি যে অধ্যায়ের অঙ্কই আমি লাইভে বা ক্লাসে করাই না কেন, সবসময় আমি ছেলেমেয়েদের বলি যে প্রথম যে 5-10টা মিনিট আমি যে কথা বলি, বেসিক কথাগুলো, সেই কথাগুলো আগে শুনবে। তাহলে অঙ্ক হলো সূত্র নির্ভর সাবজেক্ট। সূত্র মুখস্থ করতে হবে বুঝে শুনে এবং দেখে, তাহলে তুমি যে কোনো অঙ্ক পারবা। তুমি সূত্র মুখস্থ করবা না, যতই ভিডিও দেখো কোনো লাভ নেই। সেজন্য আগে আমি যে প্রথম 5-10 মিনিট কথা বলেছি, জটিল সংখ্যা কাকে বলে, জটিল সংখ্যার অঙ্কগুলো করতে কী কী সূত্র দরকার হয়, ওই সূত্রগুলো আগে মুখস্থ করবে, 10 বার খাতায় লিখবে, তারপরে তোমরা এগুলো পারবে। এখন আমি এই কথাটি, এই যে গুণ করলাম, গুণ করার পরে আমি অনেকবার বলেছি তোমাদের যে একটি জটিল সংখ্যার 2টি অংশ, একটি হলো রিয়েল পার্ট আর একটি হলো ইমাজিনারি পার্ট। 2x মাইনাস 1 এই যে এটি হলো রিয়েল পার্ট, প্লাস আই বাদে 2y এটাকে বলবা ইমাজিনারি পার্ট। সিমিলারলি ডাইনেও x মাইনাস 2 এটা হলো বাস্তব অংশ রিয়েল পার্ট, যোগ এই যে ওয়াইকে বলবা ইমাজিনারি পার্ট, মানে অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ। যদি ডিয়ার স্টুডেন্ট এখানে মাইনাস থাকতো, আই বাদে মাইনাস ওয়াই রে বলতাম আমরা, বা -4 থাকলে -4 সহ, মানে মাইনাস চিহ্ন সহ বলবা ইমাজিনারি পার্ট। তাহলে মডুলাসের সূত্র কি, √x² প্লাস y²। এখানে 2x মাইনাস 1 মানে হলো x আর 2y মানেই হলো y। এখানে x মাইনাস 2 মানেই হলো x আর y মানেই হলো y। ক্যালকুলেশন করলাম। আমি অনেকবার বলেছি যে বর্গমূলরে ভেনিশ করতে হলে বর্গ করতে হয়, আর বর্গরে ভেনিশ করতে হলে বর্গমূল করতে হয়, সেটাই করলাম। এটা কি ইন্টারমিডিয়েট একজন ছাত্রের জন্য, একজন প্রফেসর এগুলোকে সিম্পল জিনিসগুলো এগুলো নিজেরা বুঝে নিতে হয়। এখন আমি x² এক জায়গা করলাম আর y² এক জায়গা করলাম। এখানে দেখো 4x কাটা, এখন x² 3, এখান থেকে 3 কমন নেওয়া যায়, পরে 3x² প্লাস y² 3, অথবা x² প্লাস y² 1। এটাই আমার এখানে প্রমাণ করতে বলছে। ভেরি ইজি প্রমাণ, এটি তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। এই ধরনের অনেকগুলো অঙ্ক বইতে আছে। 16 নম্বর অঙ্কটাও দেখো, z1 একটি জটিল সংখ্যা 9 প্লাস 5i। এখানে x মানে 9 আর y মানে হলো 5। এটা একটা জটিল সংখ্যা, x মানে হলো 3 আর -2 মানে হলো y। আমার এখানে প্রমাণ করতে বলছে যে z1 একটি জটিল সংখ্যা, তার পরম মান, ইন্টু z2 একটি জটিল সংখ্যা, তার পরম মান, এদের প্রমাণ গুণ করলে হয় তাদের গুণফলের পরম মানের সমান। সিম্পল এটা প্রমাণ। এই জাতীয় অঙ্কগুলো আমি আগেও মডুলাস কীভাবে বের করা হয় দেখিয়েছি, সুতরাং এতে আমি সময় নেব না, তোমরা ভিডিওর থেকে দেখে নেবে। এখন আমি দ্বিতীয় পদ্ধতির অঙ্ক, যে ওমেগার অঙ্ক। এখানে আমার 8টা অঙ্ক আছে। এই 8টার যদি আমি 2টি অঙ্ক বুঝিয়ে দেই ডিয়ার স্টুডেন্টস, 8টি অঙ্কই তোমরা করতে পারবে। শুধু 8টা না, 8 কোটি অঙ্ক করতে পারবে, 8 লক্ষ অঙ্ক করতে পারবে, 800 অঙ্ক করতে পারবে। যদি এই ওমেগার সূত্র কি, ওমেগা কিউ ইজিক্যাল টু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু 0, এই 2টি সূত্র তোমরা মুখস্থ করবে। তাহলে সবগুলো অঙ্ক ভিডিওর থেকে করে নিতে পারবে। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা আমি আগে বুঝাই। 4 মার্কের জন্য এই অঙ্কগুলো থাকে। হ্যাঁ, 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8, এটি সমান আমার এখানে 9 প্রমাণ করতে বলছে। তাহলে আমি কীভাবে করব? আমি তোমাদের বলেছি এই জাতীয় অঙ্ক প্রথমেই দেখো যে ওমেগা কিউব ইজিক্যাল টু 1। যদি ওমেগা টু দি পাওয়ার 4 থাকে তাহলে লিখবে ওমেগা কিউব ইন্টু ওমেগা। আমি বলেছিলাম যদি ওমেগা টু দি পাওয়ার 81 থাকে তাহলে ওমেগা কিউব টু দি পাওয়ার 27, অর্থাৎ সবসময় ওমেগা কিউবের সাহায্য নেবে। তাহলে এখানে আমার আছে ওমেগা টু দি পাওয়ার 4, আমি লিখব কি ওমেগা কিউব ইন্টু ওমেগা। এখানে আছে ওমেগা টু দি পাওয়ার 8, তো আমি লিখব কি ওমেগা কিউব
তার হোল স্কোয়ার, 3 দুগুণে 6, আর ওমেগা স্কোয়ার 8, এই যে এইটা গুণ করলে ওমেগা দেওয়ার 8 হয়। তাহলে তোমরাই বলো, আমি এতক্ষণ যে কথা বলেছি ওমেগা কিউবের মান কত? 1। এবং কেন 1 হয় তাও আমি প্রমাণ করে দেখিয়েছি যে ওমেগা কিউব ইজ ইকাল টু ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, এবং হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওমেগা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওমেগা স্কোয়ার, সেটা আমি বলেছি, গুণ করলে এই 1 হয়। তাহলে এখানে ওমেগা কিউবের পরিবর্তে 1 বসালাম, ওমেগা কিউবের পরিবর্তে 1 বসালাম, বসানোর পরে আমি এখানে 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 গুণ করলে যা এইটাই থাকে, 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগার 1 মাইনাস ওমেগা একটি লিখে হোল স্কোয়ার দিলাম, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার হলো। এখন ক্লাস 7-এর এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। আবার সাহায্য নেওয়া, ওমেগা টু দেওয়ার 4 মানে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউবের মান কত? 1। একই অঙ্কে যেহেতু আমি এখানে নোট দিয়েছি, এখানে আর নোট লাগে না, সবসময় লিখে দাও ওমেগা কিউব ইকুয়াল টু 1, ওমেগা মতো ওমেগা। আর এই পর্যন্ত তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমার বিশ্বাস। এখন সেকেন্ড সূত্র হলো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0। এটা হলো আমার সূত্র, এটা হলো আমার সূত্র। বাট ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখো আছে কি 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে আমাদের কি করতে হবে? মিসিং করতে হবে। মিসিং করে জোর করে এই সূত্র ফেলানোর জন্য আমরা লিখব 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 3 ওমেগা। কেন? আমার এখানে 1 মানে 1, ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার। সূত্র ফেলানোর জন্য নিলাম প্লাস ওমেগা, কিন্তু এখানে আছে কি মাইনাস 2 ওমেগা। তাই আমার ব্যালেন্স করলাম, এই এখানে প্লাস ওমেগার থেকে মাইনাস 3 ওমেগা লিখলে এই যে মাইনাস 2 ওমেগা হয়। এখানে সেরকম 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে 1-এর তো দাম নেই, আছে মাইনাস 2 ওমেগা স্কোয়ার, নিলাম প্লাস ওমেগা স্কোয়ার, এখানে আবার ব্যালেন্স করলাম মাইনাস 3 ওমেগা স্কোয়ার। তাহলে তোমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু কি লিখতে পারো? 0। দিস ইজ ফর্মুলা। আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু কি? 0। তারপরে এখানে মাইনাস মাইনাস 3 প্লাস হয়ে গেল, 3 3 9, ওমেগা স্কোয়ার ওমেগা কিউবের মান 1, 9 ইন্টু 1 মানে 9। ওকে, এটা এই অঙ্কটি তোমরা যারা লাইভে আছো অথবা ভবিষ্যতে যারা এই ভিডিও থেকে করবে, এখানে যদি প্লাস দাও, এখানে প্লাস দাও, এখানে প্লাস দাও, এখানে প্লাস দাও, তাহলেও আরেকটা অঙ্ক হয়, তখন প্রমাণ অন্য এই 9 হবে না, অন্য একটা জিনিস হয়ে যাবে। এভাবে অনেক বইতেই অঙ্কটা আছে এই মাইনাসের জায়গায় প্লাস দিয়ে। এখন ডিয়ার স্টুডেন্টস, আমি এই অঙ্কটা আমি পরীক্ষায় আসে, এটা মনোযোগ সহকারে তোমরা দেখো যে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই জাতীয় অঙ্ক আমি একটা অঙ্কের মাধ্যমে প্রায় তোমাদের 10-12টা অঙ্ক মুখে মুখে করে দেবা, এবং পরীক্ষা এভাবেই আসে। অঙ্কটি তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি বলেছিলাম আজকের শুরুতেই যে এককের ঘনমূল হলো 3টি। একটি হলো 1, একটি হলো -1 প্লাস √1 মাইনাস 3/2, আরেকটি হলো -1 মাইনাস √1 মাইনাস 3/2। এককের ঘনমূল একরে বলা হয় এককের বাস্তব মূল, আর এই যে কার্সর দিয়ে যে দুটি দেখাচ্ছি, এই দুটিকে বলা হয় জটিল মূল বা কাল্পনিক ঘনমূল। এককের কাল্পনিক ঘনমূল দ্বয় একটি অপরটির বর্গের সমান, তাদের ভিতরে রিলেশন, সম্পর্ক। তা এখানে -1 প্লাস √1 মাইনাস 3/2 এই জিনিসটাকে আমরা সাধারণত ওমেগা ধরি, আর -1 মাইনাস √1 মাইনাস 3/2 এটিকে আমরা ওমেগা স্কয়ার ধরি। এখন আমি এই অঙ্কটা এখানে নিচে আমার একটা 2 দরকার, এই যে নিচে 2, তাহলে আমরা লিখতে পারতাম ওমেগা। এই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচে কি 2 আছে? নাই। তা আমি এখানে এই -1 প্লাস √1 মাইনাস 3/2 এর নিচে আমরা একটা 2 নিতে চাই। তা 2 যদি নেই, এর পাওয়ার আছে কত? 4। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। সেজন্য আমি এখানে 16 দিয়ে গুণ করে 16 দিয়ে ভাগ করেছি, 16 দিয়ে গুণ করে 16 দিয়ে ভাগ করেছি। আমি এখানেই এই অঙ্কটার মাধ্যমে আরও 6-7টা অঙ্ক তোমাদের মুখে মুখে করে দেই। ডিয়ার স্টুডেন্ট, তোমরাই বলো, যদি এখানে 3 থাকতো, এই যে কার্সর
3 থাকতো, এখানে 3 থাকতো, তাহলে আমার নিচে 2 দরকার, তখন 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, তাহলে আমরা এখানে 8 দিয়ে গুণ করে 8 দিয়ে ভাগ করতাম, এখানেও 8 দিয়ে গুণ করে 8 দিয়ে ভাগ করতাম। আমি আরও অঙ্ক বলি, এখানে যদি 5 থাকতো, এখানে 5, আমি যে আজকে শেষে অনেকগুলো প্রায় 16-17টা সৃজনশীল প্রশ্ন তোমাদের দেব, সেই সৃজনশীল প্রশ্নের ভিতরে এরকম সংখ্যা চেঞ্জ করা অঙ্ক আছে, এখানে 4 জায়গায় আমি 5 দিয়েছি, যদি এখানে 5 থাকে, এখানে 5 থাকে, তাই তোমরা 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে এখানে 32 লিখবে, এখানে 32, আবার এখানে 32, এখানে 32, অর্থাৎ 32 দিয়ে গুণ করে 32 দিয়ে ভাগ করতে হবে। তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে স্যার এখানে যদি 6 থাকতো, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত 64, তাহলে এখানে আমি 64 লিখতাম, 64, এখানে 64, এখানে 64, এখানে যদি আমি 4 জায়গা 7 দেই, তাহলে তোমরা ক্যালকুলেটরতে করে নিও, 2 টু দি পাওয়ার 7 মানে 128, তাহলে আমরা এখানে 128 দিয়ে গুণ করে 128 দিয়ে ভাগ করতাম, 128 দিয়ে গুণ করে 128 দিয়ে ভাগ করতাম। তা যদি কেউ প্রশ্ন করে যে এখানে কেন 16 দিয়ে গুণ করে 16 দিয়ে ভাগ করেছো, গুণ করে 16 দিয়ে গুণ করে 16 দিয়ে ভাগ, বলবে যে আমার এখানে একটা নিচে 2 দরকার, এই যে সূত্র ফেলানোর জন্য, যে -1 প্লাস √1 -3/2, এর পরিবর্তে লেখা যায় ওমেগা। তো এখানে আমার 2 নাই, সেজন্য আমি এখানে 2 আনার জন্য এই যে সেই 2 টু দি পাওয়ার 4 মানে এই যে দেখো 16, আর এই 16 রেখে দিয়েছি, এই 16 রেখে দিয়েছি এটা। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলি, এই যে এককের যে জটিল ঘনমূলদ্বয় তার একটি অপরটির বর্গের সমান, এই যে জিনিসটি, এটিকে আমরা ধরেছি ওমেগা, তাহলে পাওয়ার 4, সেজন্য আমি 4 লিখেছি এখানে, তাহলে এটার মান হবে ওমেগা স্কয়ার, এখানে পাওয়ার 4, সেজন্য 4, অর্থাৎ প্লাসটাকে যদি আমরা ওমেগা ধরি, এটা হবে ওমেগা স্কয়ার, আর যদি মাইনাসটাকে ওমেগা ধরো, তাহলে এটা হবে ওমেগা স্কয়ার। সাধারণত পজিটিভটাকেই, প্লাসটাকেই ওমেগা ধরা হয়। এখানে ওমেগা টু দি পাওয়ার 16 যোগ ওমেগা টু দি পাওয়ার 4 দুগুণে 8 হয়ে গেল, এবং আমি কিছুক্ষণ আগেই বললাম যে যে সমস্ত অঙ্কগুলো ওমেগা আছে, সেগুলো অঙ্কের ওমেগা কিউব ইকুয়াল টু 1, এই সূত্রটি মনে রাখবে। আর সেকেন্ড সূত্র হলো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এই দুটি সূত্র যদি কোনো শিক্ষার্থী, কোনো ছাত্র বা ছাত্রী শিখে থাকে, তাহলে ওমেগা জাতীয় অঙ্ক, যে কোনো অঙ্ক যদি নির্ভুলভাবে এরকম একটা গাইডলাইন পাও, অবশ্যই তোমরা ভিডিও থেকে এগুলো বুঝতে পারবে। এটাই আমার ক্ষুদ্র প্রয়াস। আচ্ছা, এখানে ওমেগা টু দি পাওয়ার 4 আছে, ওমেগা কিউব ইন্টু ওমেগা লেখা যায়, আর ওমেগা টু দি পাওয়ার 8, তাহলে ওমেগা কিউব হোল স্কয়ার ইন্টু ওমেগা স্কয়ার। ওমেগা কিউবের মান কত 1, এখানে ওমেগা কিউবের মান আমি 1 বসিয়ে দিলাম, যে পাশে নোট দিয়েছি। তারপরে তোমরা জানো 16 কমন নিলাম, ওমেগা কখনো কমন নিতে নাই। এখন সূত্র হলো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, তাহলে কোথাও যদি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার থাকে, তারপর তো কি লেখা যাবে, এই 1টা ওই পাশে নিয়ে যাও, -1, এই যে দেখো এর পরিবর্তে আমি -1 বসিয়েছি। অথবা তোমরা লিখতে পারতে 1 যোগ করে 1 বিয়োগ, লেখা লাগে না, তাহলে এটুকের পরিবর্তে আমরা -1 বসিয়ে দিলাম, ইজিক্যাল টু -1। একইভাবে এই অঙ্কটা আমি বললাম যে যদি এখানে 3 থাকে, তাহলে 2 দরকার, 2 টু দি পাওয়ার 3 মানে 8, সেজন্য আমি 8 দিয়ে গুণ করে 8 দিয়ে ভাগ করেছি, 8 দিয়ে, তারপরে হুবহু আগের অঙ্কটা। এই অঙ্কটাও তোমরা ভিডিওর থেকে দেখে নেবে, এবং পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, যদি কলেজের টেস্ট পরীক্ষায় অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি 2020 বা 2021, 2022 যে সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া না কেন, সেই পরীক্ষায় যদি এখানে 3 না দিয়ে 4 থাকে, 4 না দিয়ে 5 থাকে, 5 না দিয়ে 6 থাকে, 6 না দিয়ে 7 থাকে, যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা। ওকে, এখন আমি এই অঙ্কটা, তোমরা এই ওমেগা জাতীয় অঙ্ক, যে ওমেগা কিউব ইকুয়াল টু 1, এটা ভিডিওর থেকে দেখে নেবে। সিম্পল অঙ্ক অবশ্যই করতে পারবে। হ্যাঁ, এই অঙ্কটি একই অঙ্ক, যে হোল স্কয়ার করবা, এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা করে ওমেগা টু দি পাওয়ার 4 থাকলে ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখবে, তো ওমেগা কিউবের মান 1। সিম্পল অঙ্ক, আমি বারবার বলছি, ইউটিউবে এই ভিডিওটি আজই পাওয়া যাবে, তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারবে, তারপর প্রিন্ট করে নিতে পারবে, অথবা এটা তোমরা ভিডিও দেখে অঙ্কগুলো সুন্দর করে ফেয়ার করে নিতে পারবে। আর বিশ্বাস একটু হলেও তোমাদের উপকার হবে। ডিয়ার স্টুডেন্টস, এটি একটা অঙ্ক, বড় অঙ্ক। এরকম বড় অঙ্ক সাধারণত পরীক্ষায় আগে, অনেক আগে, দ্বিতীয় সৃজনশীল হওয়ার আগে, কিন্তু এখন দেয় না। তারপরেও তোমরা অঙ্কগুলো আমি এমনভাবে করেছি, আই ডু ব্লেম প্রত্যেক শিক্ষার্থী এটা বুঝতে পারবে যে একবার এখানে x ইকুয়াল টু 1 বসাবা, একবার ওমেগা স্কয়ার। কেন? যে আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0।
এই জন্যই প্রথমে এক্স ইকাল টু 1 বসাতে হয় এই অঙ্কটায়, তারপর এক্স ইকাল টু ওমেগা, তারপর এক্স ইকাল টু ওমেগা স্কোয়ার। আমার বিশ্বাস তোমরা এটি দেখে নেবে, একটু কঠিন অঙ্কটা কিন্তু পারবে। ওকে, হ্যাঁ, এই অঙ্কটিও একইভাবে এখানে এর পরিবর্তে লিখবা হলো ওমেগা, এর পরিবর্তে হলো ওমেগা স্কোয়ার। কেন? এই যেখানে লেখা আছে যেহেতু -1 প্লাস √1 -3/2 এবং -1 মাইনাস √1 -3/2 উভয় রাশি দেওয়া এককের ঘনমূলের কাল্পনিক মূল দুটি মূল, সুতরাং এরা একটি অপরটির বর্গ। তাহলে এটাকে যদি আমরা ওমেগা ধরি, এটা হবে ওমেগা স্কয়ার। সেইভাবেই অঙ্কটি করেছি, এতক্ষণ যে কথাগুলো বলছি সেইগুলোই। ওকে, এটা অঙ্কটা সোজা আছে। এই অঙ্কটিও অনেক আকারে বড়, এগুলো সৃজনশীল মানে মাঝে মাঝে দিয়ে দেয়, সেজন্য আমি করেছি। এগুলো ভিডিওর থেকে দেখে নেবে তোমরা। ওকে, আমি পরের অঙ্কটায় চলে যাই, যে ভিডিওর থেকে দেখে নেবে। আর সিম্পল অঙ্ক, এগুলো অঙ্ক আমি বারবার বলি, অঙ্কগুলো সেই দেখো ডিয়ার স্টুডেন্টস, আমি বলেছি যে যে সমস্ত অঙ্কে আই থাকবে সেখানে সূত্র হলো আই স্কয়ার ইজিক্যাল টু -1, আই থাকলে √1 -1, আর ওমেগার অঙ্কগুলোতে সূত্র হলো ওমেগা কিউব ইজিক্যাল টু 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইজিক্যাল টু 0। তাহলে এইভাবে এই সবগুলো অঙ্ক আমরা এই সূত্রগুলো দিয়ে করেছি। এই অঙ্কটাও আমি একটু বুঝিয়ে দেই, যে দেয়া আছে 23 নম্বর অঙ্কটা, আলফা স্কয়ার প্লাস আলফা প্লাস 1 ইজিক্যাল টু 0, তবে দেখাও যে এক্স কিউব -1 ইজিক্যাল টু x - 1 x - আলফা স্কয়ার। এবং দেয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনেকবার বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে, কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না। এখানে এই অঙ্কটি আলফা স্কয়ার প্লাস আলফা প্লাস 1 ইজিক্যাল টু 0, এটা না বলে যদি আমরা লিখি পি স্কয়ার প্লাস পি প্লাস 1 ইজিক্যাল টু 0, তাও হয়। তাহলে এখানে এই আলফার জায়গা পি স্কয়ার এটা লেখা হবে। আমি যদি এখানে লিখি টি স্কয়ার প্লাস টি প্লাস 1 ইজিক্যাল টু 0, তাও হয়। সুতরাং এটা কিন্তু সূত্র না। আমার সূত্র ছিল 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা একটা সূত্র। বাট এখানে আলফা স্কয়ার প্লাস আলফা প্লাস 1 ইজিক্যাল টু 0, ডিয়ার স্টুডেন্টস, এটা কিন্তু কোনো সূত্র না। ওকে, এটা একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে আর কি, যে কোথাও যদি আলফা স্কয়ার প্লাস আলফা প্লাস 1 ইজিক্যাল টু 0 হয়, তাহলে এই অঙ্কটা প্রমাণ করতে দেওয়ার সময় না। তা আমি করি, দেখো দেয়া আছে আলফা স্কয়ার প্লাস আলফা প্লাস 1 ইজিক্যাল টু 0, তারপরে লিখলাম অতএব আলফা প্লাস 1 ইজিক্যাল টু মাইনাস আলফা স্কয়ার। অতএব মাইনাস আলফা স্কয়ার মাইনাস আলফা, এই 1 ইজিক্যাল টু, তাহলে আজকের এই অঙ্কে কোথাও যদি আলফা প্লাস 1 থাকে, তারপর লিখতে পারবো আমরা মাইনাস আলফা স্কয়ার। কোথাও যদি 1 থাকে, তাহলে তার পরিবর্তে লিখতে পারবো মাইনাস আলফা স্কয়ার প্লাস মাইনাস আলফা। এটা হলো তৈরি করে নিলাম। আমার দেখাতে বলছে এক্স কিউব -1 সমান x - 1 ইন্টু x - আলফা ইন্টু x - আলফা স্কয়ার। তাহলে আমি কি করলাম, এক্স কিউব -1, সুতরাং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেললাম। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অবশ্যই তোমরা জানো, যে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, সেই সূত্র লিখলাম। এখন এই যে 1 তোমরা দেখতে পাচ্ছ, এই 1-এর পরিবর্তে কি লেখা যায়, এই যে দেখো আমি তৈরি করে রেখেছি মাইনাস আলফা স্কয়ার মাইনাস আলফা। এখানে আমি 1-এর পরিবর্তে মাইনাস আলফা স্কয়ার মাইনাস আলফা লিখলাম 1-এর পরিবর্তে। এখন অনেকেই আমার যেহেতু শিক্ষক, গত 25 বছর যাবত যেহেতু শিক্ষকতা করছি, এই 1-এর পরিবর্তে অনেকে আমার প্রশ্ন করছে যে 1-এর পরিবর্তে স্যার এটা লিখলেন, তো এই 1 অপরাধ করল কি? x - 1-এর যে 1, সেই 1-এর প্রতি লিখলেন না কেন? কেন? দেখো ডিয়ার স্টুডেন্ট, আমার প্রমাণে যা বলছে সেটা করার স্বার্থে x - 1-এর সাথে যে এই যে প্রথমে x-এর সাথে যে -1, এই -1-এর কোনো কাজ করে নাই, সেজন্য আমি ওটা রেখে দিয়েছি। যদি এর কাজ করতো তাহলে করতাম, সেজন্য এটা রেখে দিতে হবে। পরে এক্স স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস এক্স মাইনাস আলফা, এটা হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে গেছে। এখানে
এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র এক্স প্লাস আলফা ইন্টু এক্স মাইনাস আলফা, আর এখান থেকে +1 কমন নিয়ে এক্স মাইনাস আলফা আমি কমন নিলাম, এক্স প্লাস আলফা +1। দেখো আমি কিছুক্ষণ আগে একটা সম্পর্ক তৈরি করে রেখেছি যে আলফা প্লাস 1 সমান মাইনাস আলফা স্কোয়ার, আলফা প্লাস 1 সমান মাইনাস আলফা স্কোয়ার। তা আমি এখানে আলফা প্লাস 1 এর পরিবর্তে আমি সুন্দর করে এখানে মাইনাস আলফা স্কোয়ার লিখে দিলাম। সুতরাং আমার যা প্রমাণ চেয়েছে সেটা আমার প্রমাণ হয়ে গেল। অতএব এলিসের সমান আর এসের শার্ট। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, আমার শেষের পথে প্রায়, কারণ হচ্ছে আমি বলেছিলাম যে আজকের ক্লাসটা মূলত জটিল সংখ্যার, যে ভালোভাবে এই ক্লাসটি করতে হলে কমপক্ষে 3টি বা 4টি ক্লাস লাগে, কিন্তু এই ক্লাসটি আমি মূলত ভিডিও করছি এবং এটি ইউটিউবে আজ রাত্রেই পাওয়া যাবে। ইউটিউবে আমার যে চ্যানেলে এটা পাবে। এই জটিল সংখ্যার যত নিয়মের অঙ্ক আছে এই অঙ্কগুলো আমি এখানে কম্পিউটারাইজড করে এটা উত্তর দিয়েছি। আমার বিশ্বাস প্রত্যেক শিক্ষার্থী যদি এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই উপকার হবে। আর প্রথম 5-10 মিনিট যে বেসিক্স আলোচনা করেছি, জটিল সংখ্যা কী, জটিল সংখ্যার মডুলাস কী, জটিল সংখ্যার আর্গুমেন্ট কী, তারপরে অনুবন্ধী জটিল সংখ্যা কাকে বলে, জটিল সংখ্যা 4 ধরনের জটিল সংখ্যা যে আছে সেটা 4 ধরনের আমি কেন বলি, জটিল সংখ্যা একটাই কিন্তু 4 ধরনের কেন বললাম, কারণ হচ্ছে আমার এক্সের মান প্লাস হতে পারে, ওয়ান মান প্লাস এটি হলো একটি, এক্সের মান মাইনাস হতে পারে, ওয়ান মান প্লাস এটি হলো আরেকটি, এক্সের মান মাইনাস হতে পারে, ওয়ার মানও মাইনাস হতে পারে, এটি হলো আরেকটি, আবার এক্সের মান প্লাস হতে পারে, ওয়ার মান মাইনাস হতে পারে। সেই জন্য আমি শিক্ষার্থীদের সুবিধার জন্য বলি যে 4 ধরনের 4 ক্যাটাগরির জটিল সংখ্যা আমরা ব্যক্ত করতে পারি। ওকে, 24 নম্বর অঙ্কটাও দেখো, এন এর ন্যূনতম ধনাত্মক অখণ্ড সংখ্যা। ডিয়ার স্টুডেন্টস, যখন আমি অধ্যায় 1-এর ক্লাস নিয়েছি সেখানে আমি তোমাদের বলেছিলাম যে এই ধনাত্মক অখণ্ড আর হলো আমার ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা এক কথা, অখণ্ড সংখ্যা আর ইন্টিজার এক কথা। তার এখানে বলছে এন এর ন্যূনতম ধনাত্মক অখণ্ড মান, অর্থাৎ তোমরা মনে রাখবা ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা শুরুই হয় 1 থেকে, 1, 2, 3, 4, 5 এরকম উপরে চলে যাবে, এগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? -1, -2, -3, -4, -5 এগুলো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং 0-রেও আমরা পূর্ণ সংখ্যা বলবো, কিন্তু সেটা ধনাত্মক বলা যাবে না, ঋণাত্মক বলা যাবে না, নন নেগেটিভ। আর 0 থেকে যতদূর যাবা 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলোকে বলা হয় আমার নন নেগেটিভ, অঋণাত্মক। ওকে, তো এখানে বলছে যে এন এর সবচেয়ে ছোট কত মান, এখানে 1 + i/1 - i to the power n, অর্থাৎ n এর মান এখানে বসাইলে 1 হয়, সেই মানটা আমার সবচেয়ে ছোট কত মান। n এর মান যেহেতু পূর্ণ সংখ্যা বলছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 50 হতে পারে, 51 হতে পারে, 52 হতে পারে, 200 কোটি হতে পারে। সুতরাং সবচেয়ে ছোট কোন মানটা এখানে বসাইলে যাতে 1 হয়, সে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n, সেই n এর মানটা বের করতে বলছে। অঙ্কটা দেখো সবাই। আমি প্রথমে শিক্ষার্থীদের বলে থাকি যে উপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা ধরো নাই, এখানে এনটা নাই, তাহলে নিচেও একটা জটিল সংখ্যা, উপরেও একটা জটিল সংখ্যা। এই যে 1 - i এটি একটি জটিল সংখ্যা। যদি কেউ তোমাদের প্রশ্ন করে যে 1 - i যে এটা জটিল সংখ্যা, এখানে x এর মান কত, তোমরা বলবে এখানে x হলো 1, ওয়ার মান কত? আমি বারবার বলি এখানে সবসময় ফর্মুলার প্লাস আর i বাদে যা থাকে সেটিকে বলবো y, তাহলে এখানে y মানে হলো -1। সুতরাং আমার এখানে যে জটিল সংখ্যা থাকে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে লব হরকে গুণ করবা। তাহলে অনুবন্ধী ইংরেজিতে বলা হয় কনজুগেট। কনজুগেট কথাটির অর্থ হলো এখানে 1 - i আছে, তাহলে এর অনুবন্ধী হবে 1 + i। সেই জন্য আমি এখানে n বাদ দাও, লব হরকে 1 + i দ্বারা গুণ করেছি। 1 + i দ্বারা গুণ করলে 1 + i আর 1 + i, 1 + i হোল স্কোয়ার, আর এনের মতো n তো থাকবেই।
আর নিচে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা, ওয়ান স্কোয়ার তার লেখা লাগে না, মাইনাস আই স্কোয়ার। আর তোমরাই বলো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা লিখলাম, আই স্কোয়ারের মান কত? -1। আবার এখন শেষে কি একটা আইয়ের অঙ্ক আছে, আই স্কোয়ারের পরিবর্তে আমি এখানে লিখলাম -1, আই স্কোয়ারের পরিবর্তে -1 আর এই মাইনাস প্লাস হয়ে গেল। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে 1 1 কাটা, 1 আর 1 যোগ করলে 2, 2 2 কাটা, আইয়ের পাওয়ার n সমান 1। এখন আমি এখানে সামান্য একটু সময় নেব যে তোমাদের আমি শিখিয়েছি আই স্কোয়ার ইজিক্যাল টু -1, কিন্তু আমার এখানে আছে কি আই টু দি পাওয়ার n সমান 1 হইতে হবে। প্রথমে আমি n এর মান 1 বসিয়েছি, তাহলে আই টু দি পাওয়ার 1 মানে আই, সেটা তার 1 হতে পারে না, তাহলে n এর মান 1 বসানো যাবে না। এরপরে আমি এখানে n এর মান মনে মনে 2 বসিয়েছি, তাহলে আই স্কোয়ার হয়, কিন্তু আই স্কোয়ারের মান -1, তাহলে এখানে তো আছে +1, তাহলে n এর মান 2 বসানো যাবে না। এখন আমি n এর মান 3 বসালাম, তাহলে আই কিউব হলো, আই কিউব মানে কি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ারের মান -1, তাহলে ইন্টু -1 ইন্টু আই মানে তাহলে মাইনাস আই হয়ে যাচ্ছে। তাহলে n এর মান এখানে 1ও বসানো যাবে না, 2ও বসানো যাবে না, 3ও বসানো যাবে না। এখন আমি ভান করি n এর মান 4 বসালাম। 4 বসালে কি হয় ডিয়ার স্টুডেন্ট, আই টু দি পাওয়ার 4 সমান লেখা যায় আই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে আই স্কোয়ারের মান কত? -1। তার স্কোয়ার করলে কি হয়? +1। তাহলে এখানে বোঝা গেল যে n এর মান যদি আমি 4 বসাই তাহলে 1 হয়। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে আমার বোর্ড নাই, হোয়াইট বোর্ড থাকলে আমি হোয়াইট বোর্ডে এই জিনিসগুলো একটু দেখিয়ে দিতে পারতাম। যাই হোক, করোনা ভাইরাসের জন্য এগুলো আমার হোয়াইট বোর্ডও কিনতে পারছি না, একটু কষ্ট করে এইভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরাও কষ্ট করে বুঝে নাও। তাহলে এখানে n এর মান 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, কোটি কোটি জিনিস হতে পারে, কিন্তু সবচেয়ে ছোট মান হলো 4, যা বসাইলে এখানে 1 হয়। কিন্তু ডিয়ার স্টুডেন্ট, n এর মান কিন্তু আরও কোটি কোটি মান আছে, বসাইলে 1 হতে পারে, কিন্তু সেগুলো নিতে বলে নাই, বলছে সবচেয়ে ছোট যে মান n এর ন্যূনতম ধনাত্মক অখণ্ড। আমি আবার বলছি, অখণ্ড ইংরেজিতে বলা হয় ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। ইন্টিজার আর পূর্ণ সংখ্যা এক হত্যা, অখণ্ড। তাহলে এখানে আই টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 1, সুতরাং আমার এখানে n এর মান হবে 4, অতএব n এর ন্যূনতম ধনাত্মক অখণ্ড মান হবে 4, তাই আমার উত্তর 4। এই অঙ্কটিও আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। 25 নম্বর অঙ্কটা তোমরা দেখতে থাকো। যে দেখাও যে 3 + 4i টু দি পাওয়ার -1/2 যোগ 3 - 4i টু দি পাওয়ার -1/2 সমান 4/5। এখানে এলএসএস লিখলাম, লিখে তোমরা জানো যে আমি কিছুক্ষণ প্রথমে ক্লাস শুরুতে যে বর্গমূলগুলো করেছিলাম, আমি বলেছিলাম যে বর্গমূল 2টা পদ্ধতিতে করা যায়। একটি হলো a + b হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে ওই রুটওয়ার দিয়ে মনে মনে রুটওয়ার দিয়ে স্কোয়ার বাদ দিয়ে যা থাকে তার আগে একটা প্লাস বানিয়ে দেবা। আর এটা লেখা যায় ওইটার বর্গমূল চিহ্ন দিয়ে x + iy, সেটা লেন্দি প্রসেস। তো এখানে সেরকম আমি 3 + 4i এটাকে a + b হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে চাই। আশিক আর রহমান ইসমাম ছেলেটি আজ দিয়ে যতদিন আমি ক্লাস করছি, প্রত্যেক দিন এই ছেলেটি ক্লাস করে। আমি দেখতে পাচ্ছি তুমি কি মন্তব্য করছো, এই অঙ্কটি কি আর অন্যভাবে করা যায় না স্যার? হ্যাঁ, অঙ্ক অনেকভাবে করা যায়। আমি তো বলেছি যে কিছু কিছু অঙ্ক আছে বর্গমূল যেমন 2টা নিয়মে করা যায়, যে কোনো জটিল সংখ্যার বর্গমূল তুমি আশিক আর রহমান ইসমাম করতে পারো, কিন্তু যে কোনো অঙ্কই যুক্তিসঙ্গত প্রমাণ যদি দেখাইতে পারো তুমি নম্বর পাবা, অসুবিধা নেই। এখন 4 থেকে আই স্কোয়ারের পরিবর্তে আমি এই যে -1 বসালাম, সেই জন্য আমি 4 থেকে 1 বিয়োগ করলে এই যে 3। এখন এটা তো তোমরা দেখতেই পাচ্ছ a + b হোল স্কোয়ার ফর্মুলা, 2 + i হোল স্কোয়ার। এখন এই 2 আর মাইনাস হাফ কাটাকাটি করলে উপরে ইনভার্স 1 হয়ে গেল, বা 2 to the power -1 করে ইনভার্স মানে কি আমি এই যে নিচে চলে আসে, তোমরা জানো a ইনভার্স 1 মানে 1/a লেখা যায়, সেই অনুযায়ী যদি এখানে 2 থাকতো তাহলে হোল স্কোয়ার দিতাম। এগুলো তো জানোই তোমরা, ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে নিচে a স্কোয়ার মানে b স্কোয়ারের ফর্মুলা, তাহলে আই স্কোয়ারের মান কত? -1, তাহলে আই স্কোয়ারের মান -1 বসালাম, আর কি মাইনাস প্লাস হয়ে গেল, এই যে প্রমাণটা হয়ে গেল। অনেকগুলো আমি প্রমাণ করেছি,
এই যে আমি দুটি বাড়ির কাজ এইভাবে বোর্ডের প্রশ্নগুলো থাকে, একটা উদ্দীপক দিয়ে বা দুইটি উদ্দীপক দিতে পারে। কতে 2 মার্কের জন্য একটা প্রশ্ন থাকবে, খতে 4 মার্কের জন্য, গতে 4 মার্কের জন্য। এগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। অবশ্যই এই অঙ্কগুলো আমি যে এতক্ষণ যে লেকচার দিলাম ম্যাক্সিমাম অঙ্কগুলো সেখানে দেখবা যে আমার এই ভিডিওতে করা আছে, ওগুলো দেখে নিয়ে তোমরা করবে। এখানে এই অধ্যায়ের প্রায় 15-16টি আমি সৃজনশীল প্রশ্ন এখানে সংযোজন করেছি। এইগুলো অবশ্যই করবে, এই অঙ্কগুলো পরীক্ষায় থাকে। এই যে 1-এর ক, খ, গ, এর বাইরে কোনো দিন কোনো প্রফেসর বাংলাদেশের যে কোনো কলেজের যে কোনো স্কুল অ্যান্ড কলেজ হোক না কেন, এর বাইরে জটিল রাশিমালার কোনো প্রশ্ন করা যায় না। এইগুলাই আর নিয়ম শিখবে। ওকে, এই ভিডিওর থেকে দেখে নিও তোমরা। এই অঙ্কগুলো অবশ্যই সৃজনশীল হিসাবে করবে। অনেকগুলো সৃজনশীল প্রশ্ন এখানে আমি সংযোজন করেছি। অবশ্য শেষের এই অঙ্কগুলোর একটু ফন্ট সাইজটা একটু ছোটো হয়ে গেছে, বড় করার আমি সময় পাইনি। সে 14-15 নম্বর অঙ্কটা বড় আছে অবশ্যই। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস এই ইন্টারমিডিয়েটের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই জটিল সংখ্যার আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, একজন শিক্ষার্থী যদি এই কথাগুলো সে মনোযোগ সহকারে শুনে থাকে বা এই ভিডিওটি ভবিষ্যতে যদি তোমরা শোনো এবং ভিডিওতে যে অঙ্কগুলো করা আছে এগুলো করলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে যারা এতক্ষণ আমার এই কথাগুলো শুনেছ, অথবা ভবিষ্যতে যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটি ডাউনলোড করে অথবা ভিডিওটি দেখে এই অঙ্কগুলো তোমরা করবে। যদি তোমাদের উপকার হয় তাহলে আমি কৃতজ্ঞ যে না, আমার এই যে রাত দিন পরিশ্রম করে আমি এগুলো কম্পিউটারে কম্পোজ করেছি, তারপরে এগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে কোনো কলেজের যে কোনো শিক্ষার্থীর এটা উপকার হবে বলে আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকবে। ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালাস টু নান। বি ফ্রেন্ডলি বাট নট ফ্যামিলিয়ার। সবাইকে ধন্যবাদ।